চন্দ্রদিঘিলে এক ভদ্রলোক ইটালি থাকেন, উনি আসছেন বছর 3 আগে, এসে আমাকে বলতেছে, ভাই ইটালি বসে আপনার ওয়াজ শুনি, দেশি বাংলা শুনতে ভালো লাগে, খুব শুনি। তো আমি মনে করছি যে বাড়ি যে একটু দেখে আসবো আমাকে দেশি হুজুর কেমন, তাই আপনার সাথে জাস্ট সাক্ষাতে আসছি। এসে আমাকে বলতেছেন আপনার একটা ওয়াজ শুনেই দেই, একটা ওয়াজ শিখেই দেই, এবং খিলাফতি দিয়ে দিলাম, এই ওয়াজটা মানুষের কবেন, মাঠে ময়দানে বলবেন। আমি সেই হিসেবে ওনার অর্ডার পাইয়ে ওনার খিলাফতি হিসেবে আপনাদের কাছে শুনে। উনি বলেন ইটালিতে উনি যে ডিস্ট্রিক্টে থাকেন, উনি বলেন আমার ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট প্রধান আমাদের দেশে ডিসি বলে। তো ডিসি সাহেব উনার কৌতূহল জাগছে, উনি খ্রিস্টান, উনার ভিতরে একটা কৌতূহল জাগছে যে আমি 4 ধর্মের বিতর্ক অনুষ্ঠান করব। প্রসিদ্ধ ধর্ম তো 4টে চলতেছে, এই 4 ধর্মের একটা বিতর্ক অনুষ্ঠান করব। এর ভিতরে আমি দেখবো যে কোন ধর্ম আলাদা কেমন তর্ক করে জিততে পারে, কাদের ধর্মের শক্তি কেমন, এটা উনি নিজে এটা সেখান থেকে নেবেন। এই উপলক্ষে উনি নিজের কায়দায় 3 ধর্মের 3 পণ্ডিতকে দাওয়াত দিয়েছে। অনুষ্ঠানটা হবে ওনার ডিসি অফিসে। আর আমার দায়িত্ব, উনি বলতেছেন যে আমাকে দায়িত্ব দিয়েছে, আমার সাথে ডিসি সাহেবের সম্পর্ক ভালো, আমাকে দায়িত্ব দিয়েছে যে আপনি একজন আলেম খুঁজবেন মুসলমানদের ভিতরে, ইটালিতে যারা আছে তার ভিতর থেকে আনবেন, এই দায়িত্ব আপনার। দোভাষীর কাজ প্রয়োজন হলে আপনি করবেন, আর বাকি 3 জন আমি সংগ্রহ করতেছি। উনি খ্রিস্টানদের থেকে বড় একজন পাদ্রী সংগ্রহ করেছেন, বুদ্ধদের থেকে বড় একজন বুদ্ধ সংগ্রহ করছে, হিন্দুদের ভিতর থেকে সত্যি একজন বড় শিক্ষিত পণ্ডিত সংগ্রহ করছে। এই 4 জনকে নিয়ে ওনার মজলিসে বসাইছেন, প্রত্যেকের সাথে সাথে লোক আছে। উনি বললেন সর্বপ্রথম হিন্দু ভদ্রলোকে দায়িত্ব দিয়েছে। ওনার বক্তব্যের সময় উনি বলছেন যে আপনি মন খুলে, কোনো লজ্জা নাই, কোনো ভয় নাই, আপনি যত কায়দায় পারেন আপনার হিন্দু ধর্মের সত্যায়িত করবেন। যত দলিল আছে আপনার মুখস্থ আছে, লিখিত আছে, আপনি রেফারেন্স দিয়ে দিয়ে বলবেন আমি কম্পিউটারে জমা করব, পরে আমি এগুলো আবার তাহকিক করব আপনি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন। পাশাপাশি আপনার বক্তব্যের ভিতরে এমন ভাবে বলবেন যাতে সামনের 3 জন আর আপনার ধর্ম নিয়ে কোনো কথা বলতে না পারে, কোনটা পারলে পলায় চলে যান ভয় পাইয়া, এমন ভাবে বলবেন উন্মুক্ত। সত্যি হিন্দু ভদ্রলোক, শিক্ষিত মানুষ, বড় পণ্ডিত মানুষ, ধর্ম সম্পর্কে ভালো অভিজ্ঞতা। উনি যেভাবে বলছেন তার বক্তব্য হিন্দু ধর্মের সত্যায়িত সম্পর্কে, তার সঠিকতা সম্পর্কে, তার আদর্শ সম্পর্কে এমন বক্তব্য দিয়েছে আমি নিজেই ইমানের কাছে হেরে যাওয়ার মতো। আমার মনে হচ্ছে যে এই 3 জন কিছু বলতে পারবে না, আমাকে সবাই হিন্দুই হয়ে যেতে হবে আজকে, এমন একটা ভাব। সত্যি লোকটা বড় পণ্ডিত, লম্বা আলোচনা তো তা বলতে পারবো না। এরপরে ওনার বক্তব্য শেষ হলো, জি আপনার হয়েছে, আর কিছু আছে, আপনি কিন্তু আর কোনো কথা বলতে পারেন, আপনি ফাইনাল এই পর্যন্ত। বলে হ্যাঁ স্যার হয়েছে আমার। তো এরপরে বক্তব্য হলো বুদ্ধর, এই চায়নার নেড়া, উনার বক্তব্য। তো ওনার দায়িত্ব, উনিও বড় পণ্ডিত, ওনার দায়িত্ব হলো যে হিন্দু যা বলছে সব কাটবা, আর পরবর্তীতে কেউ যাতে বলতে না পারে এমন ভাবে বেড়া দেবা। এ ভদ্রলোক বড় পণ্ডিত মানুষ, কায়দা মতো ঝাড়ছে, হিন্দুর ধর্মরে একেবারে শেষ করে দিয়েছে। উনার ধর্মই ধর্ম, আর জগতে কোনো ধর্মই নাই। এবার এই লোক বলতেছে ইমান আমার ওই জায়গাতে সরে, এবারে এই বুদ্ধর দিক চলে আইছে। এখন মনে হচ্ছে যে বুদ্ধ ধর্ম সবাই পালন করা লাগবে। 2 জনের বক্তব্য শেষে দেশে খ্রিস্টান পাদ্রীকে, পাদ্রীর কাছে তো আসমানি কিতাব ইঞ্জিল আছে, উনরা অরিজিনালি আল্লাহকে বিশ্বাস করে, নবী হিসেবে ঈসা আলাইহিস সালামকে মানে। তো বাকি উনার আসমানি কিতাব দিয়ে উনি এমন ভাবে বলছেন আগের 2 জন শেষ, এ 2 জন চলে গেলেও পারে যে কোনো ফাঁকে, আর সামনে হুজুর কিছু বলতে পারবে না। খ্রিস্টান ধর্মকে এমন ভাবে উপস্থাপন করছে। 3 জনের বক্তব্য শেষমেশ দেশে হুজুর রে হুজুর আপনি বলেন। ডিসি সাহেব ভাবতেছেন যে হুজুর পালাবে, হুজুর হেরে যাবে, কারণ এই 3 জনের বক্তব্য কাটতে হবে, তারপরে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করতে হবে, এটা পারবে না, ব্যর্থ হবে। তো হুজুর বললেন স্যার, খুতবা টুতবা শেষ করে একটু কোরআন শরীফের আয়াত মজার করে তেলাওয়াত করে বলতেছেন, স্যার আমাকে যদি আল্লাহ 100 বছর হায়াত দেয়, এই মজলিসের সবাইরই যদি 100 বছর হায়াত দেয়, আমি 100 বছর পর্যন্ত প্রমাণ দিতে পারবো ইসলাম ধর্মই ধর্ম, আর কোনো ধর্ম নাই। এর জন্য 100 বছর পর্যন্ত আমি দলিল দিতে পারবো। আল্লাহ পাক আমার কাছে এত দলিল রেখে দিয়েছেন, আমি এত দলিল সংগ্রহ করতে পেরেছি। তবে এই হায়াতও কেউ পাবো না, এই সময়ও কেউ নেই। আজকের মজলিসটাও সীমাবদ্ধ, নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে। আমি সংক্ষিপ্ত মাত্র একটা দলিল দেবো, একটা কথা। উনারা অনেক কিছু বলেছেন, আমি আর এত কিছু বলবো না, আমি মাত্র একটা কথা বলবো। স্যার উনাদেরও ধর্মগ্রন্থ আছে, আমারও ধর্মগ্রন্থ আছে। আমারটার নাম আল কোরআন, মুসলমানটা কি? আমারটার নাম আল কোরআন, উনাদেরও যার যার ধর্মগ্রন্থ আছে। আপনি অর্ডার দেন, আমি সারা পৃথিবীর সমস্ত কোরআন শরীফ সংগ্রহ করে ফেলবো, একটা কোরআনও কোথাও রাখবো না, সব ক্লোজ করবো।
উনরা উনাদের যত ধর্মগ্রন্থ আছে সবগুলো এক জায়গায় একত্রিত করুক, আর এই সমস্ত চারি ধর্মের সমস্ত ধর্মগ্রন্থগুলো আপনি পোড়ায় দেবেন অথবা সাগরে ডুবই দেবেন। এরপরে আপনি অর্ডার দেন, প্রত্যেকে যার যার ধর্মগ্রন্থ হুবহু লিখে দিতে পারবে কে কে। অর্ডার দেন, হুকুম দেন, কে কে পারবে। যে পারবে তারটা সঠিক, যে পারবে তারটা সঠিক, যে পারবে না তারটা ফেল। স্যার এবার বললেন, এই আপনারা তিনজন বলেন, পারবেন আপনাদের ধর্মগ্রন্থ সব পোড়াই দেওয়ার পরে আবার লিখে দিতে পারবেন? স্যার আপনার পায়ে ধরি, আমাকে ঠকাচিতা নিয়ে কোনো আমাদের কোনো মিডিল টিডিল নেওয়ার দরকার নাই, আমাকে বই কোরআন পোড়াইয়েন না। হুজুর বললেন, আমার সব কোরআন পোড়াই দেন, আমাকে মাত্র 1 ঘন্টা সময় দেবেন, ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস সূরা নাসের শেষ আয়াত পর্যন্ত 6666 আয়াত, 30টি পারা, 114টা সূরা, যেখানে যেমন আছে হুবহু সেখানে তেমন করে আমি 1000 কপি কোরআন শরীফ হাতে হাতে লিখে দিতে পারবো ইনশাআল্লাহ। আমার এই একটাই দলিল আমার ধর্ম সঠিক হওয়ার জন্য। যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আপনাদের আছে? এর ভিতরে কোনো পরিবর্তনের দরকার আছে? আমাদের এক নেতা কিছুদিন আগে এক কথা কইয়া মহাবিপদে বের, কোরআনের মধ্যেও সমস্যা আছে। একটু কন্যা নাউজুবিল্লাহ, কোরআনের মধ্যে যে কয় সমস্যা আছে, এখন তার মধ্যে সমস্যা আছে, আছে না নাই? হাও কথা কইয়া বিপদে পড়তে যাবা না, সুপারদোষে শেষা খাও। গোপের ডাঙ্গা পড়ছি, যে বছর দাওরা পড়ি, আমার এক সাথী ছিল মৌলানা কামরুল। বিকেল বেলা আসতাম পাটগাতির বাজারে চা খাইতে। গহরডাঙ্গা থেকে আসার পথে ওই যে কবরস্থান আছে না, ওই কবরস্থানের ধারে রাস্তার পাশে এক বুড়ি বসে বসে পান ছেঁচতেছে, আমানে বসে বসে পান ছেঁচতেছে। তো কামরুল ভাই ওই দূরিতে দেখে জম্মের ফাজিল, কয় যে বুড়ির সাথে একটু ঝগড়া বাঁধাবো, শুনবি দোস্ত? আমি কই না, দেখ বুড়ো মানুষ, তুই ঝগড়া বাঁধিস নে, দাদি নানির বয়সী। কাছে কাছে যাইয়া বুড়ি দেখায়, বুড়ি তুমি সুপার দোষে শেষা খাও। যদিও এটা আমাদের আঞ্চলিক প্রবাদ, তবে এর তর্জমা কি, মানে ভাষা খারাপ বলে মায়ের খাই, এই না তর্জমা? ভাষা খারাপ বিদায় মায়ের খায়। তো বুড়ির যে কয় তুমি সুপার দোষে শেষা খাও, বুড়ি তো সেইতে গেছে বাংলা 3-4 মারি দেখে শয়তান বেটা শয়তান, এই আমি সুপার দিয়ে কি দোষ করছি রে? আমি তোর সাথে কোনো কথা কইছি, আমি সুপার দোষে শেষা খাই কিনা আমার শাশুড়ে? কয় না দাদি, তোমার সুপায় দাঁত নাই বলে পান শেষা খাও, সংক্ষেপে কইছি সুপার দোষে শেষা খাও। সুপায় দাঁত নাই বিদায় পান শেষে খাও, তাই কইছি সুপার দোষে। কোরআন সংক্রান্ত যদি চুপা খারাপ করলো তাহলে শেষা খাওয়া, কথা কোন ঠিক ঠিক না? আমরা গোপালগঞ্জের মানুষ, আমলিক করি 99%, বলকে ধরে নেই 100% আমলিক করি, কিন্তু আমি কোরআনের উপরে আমলিক করি না, কথা কোন ঠিক ঠিক না? আমার রসুলের উপরে আমলিক করি না, আমার রসুলের চেয়ে বড় কোনো নেতাকে আমি নেতা হিসেবে মানি না। আমার কোরআনের চাইতে ভালো কোনো সংবিধান জগতে যেই লেখুক না কেন, বঙ্গবন্ধু লেখুক, শেখ হাসিনা লেখুক, জিয়া লেখুক, ইরশাদ লেখুক, এ কোনোটার কোনো দাম নাই। আমার কোরআন সর্বশ্রেষ্ঠ সংবিধান বই, ঠিক ঠিক না? যালিকাল কিতাবুল লা, আমরা এ ব্যাপারে সকলে একমত, ঠিক ঠিক না? আল্লাহু আকবার। আমার কোরআন শরীফ আসমানি কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সব কিছু কোরআনে আছে না নাই? আমার ব্যক্তি জীবনের সংবিধান কোরআনে আছে, কাজেই বেশি সংবিধান বানানোর দরকার নাই। আমার পারিবারিক জীবনের সংবিধান কোরআনে আছে, আমার অর্থনীতির সংবিধান কোরআনে আছে, আমার রাজনীতির সংবিধান কোরআনে আছে, সমাজনীতির সংবিধান আমার কোরআনে আছে, ব্যবসা বাণিজ্য আমার কোরআনে আছে, খেত খামার আমার কোরআনে আছে, বিয়ে করার কথা কোরআনে আছে, ছেলে মেয়ে প্রোটেকশন দেওয়ার কথা কোরআনে আছে। কোরআন আমার শুধু তিলাওয়াতের জন্য নয়, এ কোরআন হুদাল্লিল মুত্তাকিন, মানব জাতির রাহবারি করার জন্য, মানুষকে দুনিয়া অরিজিনাল মানুষ বানাইয়া সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে পরিচয় দেওয়ার যোগ্যতা দেওয়ার মতো কিতাব একমাত্র কোরআন। এটা শুধু সামান্য কয়েকটা আমলের পর সীমাবদ্ধ নয়। ও দোস্ত, অন্যান্য ধর্মাবলম্বী ভাই যারা আছেন তারা একটু বলতে পারবেন। আমার বাড়ির কাছেও আছে হিন্দুরা, আমার একটা পরামানিক আছে, ওরে আমি বলি, এই আমরা তো মুসলমান, আমরা মুসলমান, আমরা যেখানে যাতে হাত দিই তার মধ্যে আমাকে ইসলাম আছে, তার মধ্যে আমাদের ইসলাম আছে। আমি বলবো তোকে অনেকগুলো, তুই বলতো তোদের ধর্মের ভিতরে এই গোমের দোয়া কি, পায়খানায় যার দোয়া কি, ভাত খাওয়ার দোয়া কি, পানি খাওয়ার দোয়া কি, লবণ মুখে দোয়া দেওয়া কি, ঘুমানোর আগে দোয়া কি, ঘুমের থেকে উঠার পরে দোয়া কি, আজে বাজে স্বপ্নে দেখলি সজাগ হয়ে গেলি সেই সময় কি বলতে হয়, এগুলো কত তোকে মধ্যে কি আছে? তো কয় যে আমাকে মধ্যে তো ওর কিছু আমার জানা নাই, থাকলেও আছে নাকি তা আমি জানি না। আমি যে আমাদের ভিতরে শোন, সব জায়গায় আমার ইসলাম, ঘুমনে বিছানায় যাব তার আগে আমাদের ইসলাম আছে না নাই? দোয়া কি? ঘুমের দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আছে না নাই?
তর্জমা কি? আল্লাহ তোমার নামে মরি, তোমার নামে বাঁচি। ঘুম হলো মরণ। ঘুম কি? আমুতু মানে মরিতেছি। এই ঘুম হলো মরণ। ডাইরেক্ট মরণ না, আংশিক মরণ। এটা হলো মরণের সাদৃশ্য। ঘুমও মরণ হয়ে গেলে মানুষ যেমন দুনিয়ার কিছু টের পায় না, ঘুমের মধ্যে মানুষ দুনিয়ার কিছু টের পায় না। কথা বলুন ঠিক ঠিক না? এটা মরণের সাদৃশ্য। আল্লাহ এই মরণটা মরিতেছি আমি তোমার নামে। আবার সকালবেলা আমি ইচ্ছা মতো উঠতে পারবো না। আমার জানা আছে আত্মীয় স্বজনের ভিতরে হাজার হাজার মানুষ, দুনিয়ায় বহু খবর আমরা জানি। এই রাতের বেলা যে ঘুমাইলো, সকালবেলার ঘুম থেকে ওঠে নাই, ওই ঘুমের মরণই তার স্থায়ী মরণ হয়েছে কি হয় নাই? দুই একটা খবর আপনারা জানেন কি জানেন না? আমরা ঘুমানোর আগে এই দোয়াটা পড়া আল্লাহর নামে ঘুমাই। আবার ঘুমের মধ্যে যদি আশেপাশে স্বপ্নে দেখি, ভয়ের কোনো স্বপ্নে দেখি, আমরা ঘুম থেকে ওই সজাগ হয়ে যাই রাতের বেলায়। তখন আমাদের সেই সময় পড়ার একটা দোয়া আছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়বেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়বেন। পড়ে বাম দিকে ছোট ছোট করে 3 বার থুক মারবেন, আবার ঘুমাবেন। বাকি রাত আর কোনো আশেপাশে স্বপ্নে দেখবেন না। দেখো আমাদের রাতের বেলা ঘুমের মধ্যে একটা দোয়া আছে। আবার সকালে যখন ঘুম থেকে উঠি তখন আমাদের দোয়া আছে। বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সব প্রশংসা কার? মরণ দিয়েছিলেন কে? আবার এখন জীবিত করলেন কে? যে আল্লাহ তাআলা আমাকে কিছুক্ষণ মেরে রাখার পরে আবার বাঁচাই দিয়েছেন। সব প্রশংসা সেই আল্লাহর। আমার আব্বা আমারে বাঁচাই নাই, কাজে আব্বার প্রশংসা না। মা আমারে বাঁচাই নাই, মার প্রশংসা না। আমার কোনো দেবদেবী আমারে বাঁচাই নাই, কাজেই তার প্রশংসা না। আমার কোনো নেতাগুতা আমারে বাঁচাই নাই। এই ঘুমের মরণ থেকে আমারে বাঁচাইছে কে? ওয়া ইলাইহিন নুশুর। যে আল্লাহ তাআলা কিছুক্ষণ মেরে রাখার পরে আবার আমারে বাঁচাই দিতে পারলেন, স্থায়ী মরণ দেওয়ার পরে হাসরের মাঠে সেই আল্লাহ আবার বাঁচাইতে পারবেন কি পারবে না? ওয়া ইলাইহিন নুশুর। আবার তার সামনে আমাকে উঠতে হবে। দেখ আমাদের সব জায়গায় দোয়া আছে। এরপরে যাব, উঠে যাবে ইস্তেনজায়, ঘুমের থেকে উঠা বাথরুমে যাব। বাথরুমে যাওয়ার আগে দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। পায়খানায় গেলে ও জায়গা গেলে শয়তানে ধোঁকা দেয়। বাথরুমের ভিতরে বসে নানান প্রকারের অন্যায় বিভিন্ন জন বিভিন্ন কায়দায় করে। এই জন্য পায়খানায় যাওয়ার আগে শয়তানের হাত থেকে পানা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বাথরুমে ঢোকার ভিতরে আমার একটা সুন্নাত আছে, বাম পা দিয়ে ঢুকবো, 100 শহীদের সওয়াব। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাথরুমের মধ্যে ঢুকে যাইয়া বসবো কোন কায়দায়? তাও আমার নবী শিখাই দিয়েছেন, বাম পায়ের উপরে ভর দিয়ে বসবো। বাম পায়ের উপরে ভর দিয়ে বসলে পায়খানা ক্লিয়ার হয় ভালো। এটা মেডিকেল সায়েন্সেলার আবিষ্কার করছে, কিন্তু নবী বলছেন বাম পায়ের উপরে ভর দিয়ে বসো। এটা দেখ আমার ইসলাম পায়খানার মধ্যে আছে। এরপরে পায়খানার পরে 3টে ঢিলা ব্যবহার। পায়খানা করার সময় কট্টুক কাপড় খুলবা, লুঙ্গিটা খুলে আড়ের সাথে বাঁধাই দিয়ে বিড়িয়েটা ধরাই দিয়ে পায়খানার দুমো আর বিড়ির দুমো একসাথে চুমুক দেবা। পায়খানায় বৈশা কিছু খাবেন না, এটা কুকুরেও খায় না। কথা কান কুত্তয়ও যারা পায়খানায় বসে কিছু খায়, বিশেষ করে বিড়ি খায়, পান খায়, কুকুরে জানতে পারলি কুকুরেও তারা ধিক্কার দেয়। তুই মানুষ হইয়া পায়খানায় বসে খাইস কি? আমি তো কুত্ত হইও আগার সময় খাই না। জীবনেও কেউ কইতে পারবেন না যে কোনো কুকুর খাওয়ার সময় পায়খানা করে, পায়খানা করার সময় খায়। দেখছেন খায়, ও আগার সময় আগে খাওয়ার সময় খায়। মানুষের পায়খানা করা অবস্থায় বিড়ি খায়। লুঙ্গি খুলবেন, পরনের কাপড় খোলা ছাড়া বাথরুম করা যাবে না, এটা ঠিক, কিন্তু কতটুকু পরিমাণ মতো খুলবেন, লজ্জা পাবেন। সম্পূর্ণ খুলে বাথরুম করলে কবিরা সগিরা কোনো গুনাহ নাই, কিন্তু নিজের ভিতরে হিসাব থাকতে হবে, আমার এই হালাতটা আমি দুনিয়ার কেউ না দেখলো কে দেখে? জোরে কান না। আমার এই বেসতর অবস্থা কে দেখে? আল্লাহ দেখে। তো আমার যতটুকু প্রয়োজন ততটুক। এবার বাথরুম সেরে আপনি 3টে ঢিলা ব্যবহার করেন। মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা এই ঢিলা নিয়ে গবেষণা করে তারা আবিষ্কার করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নতের ভিতরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রত্যেকটা আদর্শের ভিতরে, প্রত্যেকটা সুন্নতের ভিতরে মানব জাতির আদর্শ রয়েছে। যেমন জাগতিক লাভ তেমন পরকালীন লাভ, যেমন পরলৌকিক লাভ তেমন জাগতিক লাভও আছে। মাটির 3টে ঢিলা ব্যবহার করলে, এদিক তাকান, মাটির 3টে ঢিলা যদি কেউ নিয়মিত বাথরুমে ব্যবহার করে, মেডিকেল সায়েন্সের বিজ্ঞানী ডাক্তাররা আবিষ্কার করেছে ওই লোকটার মলদার জনিত কোনো রোগ তার কোনোদিন হবে না। আর 3টে ঢিলা ব্যবহার করার কারণে 100 শহীদের সওয়াব তার আখিরাতের জন্য কামাই হয়ে গেছে। পায়খানায় বসে আমার শরীয়ত ইসলাম আছে না নাই? কথা কান। এরপরে পায়খানা করার পরে এদিক দেখেন, মলমূত্র যা বের হয়েছে 1 বদনা পানি দিয়ে ধুইছেন। 1 বদনা পানিতে ধোয়ার পরে ওই ময়লা মাখানো পানিটা তো আরো আশেপাশে মাখায় গেল। যদিও হাতের তৃপ্তি অনুযায়ী আমি পানি ব্যবহার করি, কিন্তু ওই পানি মলমূত্র মাখানো পানিটা আমার শরীরের আরো বেশ খানিক জায়গায় মাখায় গেছে।
তো যতটুকু জায়গা নাপাক করছিল পানি দিয়ে ধুয়ে আরো বেশি জায়গা নাপাক পানি দিয়ে নষ্ট করে ফেললাম। এই পানি আমার কাপড়ে লেগে গেছে, এই কাপড় অবস্থা আমি নামাজ পড়বো, এটা কেমন কেমন লাগে, একটু শখ লাগে। কয় যে ওই পানির হাত থেকে বাঁচা কঠিন, ওই পানির হাত থেকে বাঁচা কঠিন। সকলের বাথরুমের ভিতরে পরিষ্কার কাপড় থাকে না, মুছার জন্য গামছা হাতে করে সবাই যায় না বাথরুমে, কাজেই ওই পানির থেকে বাঁচা কঠিন বিদায় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমার কোরআনে আল্লাহ কয় তোমার শক্তির বাহিরে কোনো শরীয়ত চাপাই দেই নেই, শক্তির বাহিরে কোনো শরীয়ত চাপাই দেই নেই। আমি ফরজ করে দেই নেই যে ওই পানি মুছিয়ে আসতে হবে, ওই পানি কাপড়ে লাগলে তোমার নামাজ হবে না, এ কথা আমি বলি না, কারণ ওই পানির হাত থেকে বাঁচা কঠিন। তবে 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 আমার মুরব্বী বাবারা এদিক তাকান, যুবকরা তাকাও, প্রত্যেকে যদি নির্দিষ্ট বাথরুমে বাথরুম করি, বাথরুমের ভিতরে একটা শুকনো কাপড় রাখা উচিত। জরুরত ছাড়ার পরে আপনি ওই শুকনো কাপড় দিয়ে আপনার শরীরের ভিজে জায়গাটা মুছে এরপরে পরনের কাপড়টা পরবেন, তারপরে আপনি ওযু বানায় নামাজে যাবেন। দেখবেন অন্য দিনের চাইতে আপনার আজকের নামাজের মধ্যে একাগ্রতা বেশি পাবেন, আপনার ইতমিনান খুশু বেশি পাবেন। আমার শরীয়ত কত কিছু শিক্ষা দেয়। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু, না ভুল বলছি, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেয়াল করি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ইহুদিদের বহুত বড় একজন আলেম ছিল, মদিনায় তার বাড়ি। আমাদের দেশে যেমন বর্তমানে চরমনের পেশাব, বছরে 2টা মাহফিল করেন, হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবৃন্দরা যাইয়া লাখ লাখ কোটি কোটি টাকা দেয়, দেয় কি দেয় না? তা আব্দুল্লাহ ইবনে সালাম মদিনার ভিতরে ইহুদিদের বড় পীর ছিল, কোনো কামাই রোজগার করা লাগতো না, হাদিয়া খাইয়েই বেঁচে থাকতে পারতেন, বাচ্চা কাচ্চা নিয়ে খুব সুখে শান্তিতে ছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মদিনায় গিয়েছেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইয়া বিনয়ের সাথে স্বীকার করে ফেলাইছে। উনি কয় 3টে প্রশ্ন করার সিদ্ধান্ত নিয়েছে, যে 3টে প্রশ্ন করব মুহাম্মদকে, যদি উনি জবাব দিতে পারে তাহলে বুঝবো যে উনি নবী, আর যদি উত্তর না দিতে পারে তাহলে বুঝবো যে উনি ধোঁকাবাজ। এই 3টা প্রশ্ন নিয়ে আব্দুল্লাহ ইবনে সালাম নবী আলাইহিস সালামের সামনে যাইয়া প্রশ্ন করবেন, কিন্তু চেহারা দেখে ভুলে গেছে। উনি বলতে বাধ্য, আরে যেই লোকটার কাছে, যেই লোকটারে ধোঁকাবাজ সন্দেহ করে তাকে সঠিক প্রমাণের জন্য 3টে প্রশ্ন আমি নিয়ে আসছি, ওই লোকটার চেহারা দেখে আমার বুঝ হয়ে গেছে এই চেহারাটা কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না। আয-যাহিরু তাদুল্লু আলাল বাতিন, ভিতরটা কেমন বাহিরে অনেক সময় প্রমাণ করে। দোস্ত, মানুষের চেহারার দিকে তাকাইলে বোঝা যায়, চোরের চেহারা দেখলে টের পাওয়া যায়, গাঁজা খাওয়ালা দেখলে টের পায়, কথা কয় না যুবক যারা, তোমরা যারা সাক্ষাৎ হয় ওকে সাথে সত্যি কথা কও, গাঁজা ইয়াবা যারা খায় তাকে দেখলে টের পাওয়া যায় না? শূন্য শূন্য টেন টেনে দুল খায়। এই বিশ্ব রোডের কাছতে যায়, দেখি 3-4 জনের থইল ধরে আটতেছে, আর জাকি দেয় কোটি কোটি জাকি, ওরা যাকে কয় মাল খাইছে বলে তা আলাদাই গেছে। তাহলে গাঁজা ঘরের চেহারা দেখলে বোঝা যায়, সুদ ঘরের চেহারা দেখলে বোঝা যায়, ঘুষ ঘরের চেহারা দেখলে বোঝা যায়, সত্যবাদীর চেহারা দেখলে বোঝা যায়, নামাজি মানুষের চেহারা দেখলে বোঝা যায়। কথা কোন ঠিক না? নামাজি মানুষের চেহারা যত কালো হোক, যত কালো হোক, যত কালো হোক, হাফসি মার্কা কালো হোক, ওই লোকটা যদি 40 দিন জামাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, আল্লাহ পাক বলেন সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, ওর কালো চেহারার ভিতরে সিজদা করার কারণে একটা নূরানি ফোকাস, একটা নূরানি লাইট ভেসে ওঠে। ঠিক না? তে এই লোকটা মিথ্যাবাদী হতেই পারে না, যাইয়া হুজুরের কাছে কলেমা পড়ে ফেলাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লাহ, পড়েন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ ছাড়া কোনো নবী নাই, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আরো সাক্ষী দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কোনো রাসূল। এই কলেমা পড়িয়া হুজুর হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, হুজুর আমি একটু ঘরের মধ্যে যাই, আমার একটু ঘরের মধ্যে রাখেন, আর আমার ইহুদিকে ডাক দেন, দেখেন ওরা কি কয়। ইহুদিদের স্বভাব মুহূর্তের মধ্যে পোল্ট্রি খায়, পোল্ট্রিবাজ। এই ইহুদিদের স্বভাব দেখেন, নেতানিয়াহু আমেরিকান রে নেতা বলে মানে, জো বাইডেন রে সেই ইমাম মানে। জো বাইডেন আজ থেকে 2 মাস আগে বলে দিয়েছে যে এই কথার পর চুক্তি করো, এতদিন জো বাইডেনরা মানছে, সে কথার পর চুক্তি করবে বলে আলোচনা করছে ফিলিস্তিনের মুসলমানদের সাথে, গাজার মুসলমানদের সাথে। চট করে কয়েকদিন পর আবার তা পল্টি দিয়ে আর একটা কয় না ওগুলো হবে না, এই হতে হবে। এটা ইহুদিদের চিরচরিত স্বভাব, মুহূর্তের মধ্যে কথা পাল্টায় ফেলে। এই ইহুদিদের দেখেন কি কয়, আমি ঘরে থাকি আটকা, ওদেরকে ডেকে জিজ্ঞেস করেন আমার সম্পর্কে ওরা কি বলবে। তো হুজুর কয় ইহুদিরা ডেকে বলতেছে, এই ইহুদিরা বলো তো তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম কেমন মানুষ? তো ইহুদিরা বলতেছে, আরে কপাল, তুমি মুহাম্মদ কার সাথে কি কতিয়াইছো? আব্দুল্লাহ ইবনে সালামের একটা মিনিটের দাম আছে তোমার গায়ে, তার একটা লোমের গায়ে আছে তোমার দাম, তোমার লোমের দাম আছে তোমার গায়ে। সে ভালো, তার বাপ ভালো,
তার দাদা ভালো, 14 গোষ্ঠী ভালো, আমানতদার, ইমানদার, বুজুর্গ, পীরে কামেল, সবকিছুতে 100 তোমার একটা তার একটা লোমের দামও তোমার গায়ে নেই। তো হুজুর বললেন আব্দুল্লাহ ইবনে সালাম যদি মুসলমান হয়ে যায় তাহলে কি হবে? কই হতেই পারে না। এক গাদি প্রশংসা এই সামনের পর করছে, আব্দুল্লাহ ইবনে সালাম ঘরে বসে শুনতেছে, শুধু বেড়ার এপাশ ওপাশ। কয় হতেই পারে না, আব্দুল্লাহ ইবনে সালাম তোমার মতো অত বড় বলদ না। হুজুর রে কয় না নাউজুবিল্লাহ। এই বলতে বলতে আব্দুল্লাহ ইবনে সালাম ঘরের থেকে বেরিয়ে আসে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কলেমা ভর্তি ভর্তি বেরে। সাথে সাথে এই ইহুদিরা এই জায়গায় বেশি কয়, তুই খারাপ, তোর মা খারাপ, তোর জন্মে ঠিক নাই, তোর বাপ দাদা 14 গোষ্ঠী চোর, জীবন মেরে আমাকে চোখে আঙ্গুল দিয়ে ধোঁকা দিয়ে খাইছিস। 1 মিনিট আগে প্রশংসা করছে, 1 মিনিট পরেই। এরপরে তার আব্দুল্লাহ ইবনে সালাম রেখা, আব্দুল্লাহ সুখী খাতি ভূতি কিলে, সুখী খাতি ভূতি কিলে ছিলে আমাকে পীর, কামাই রোজগার করা লাগে নাই, বছরে 2 হালকাতা করছো, বস্তা বস্তা টাকা দিছি, জম্মের খা খাইছো। আর আজকে মুহাম্মাদের মতো হইরির কাছে মুরিদ হইছো তুমি, বাতে মরার নিয়ত করছো তুমি, তাই না? মুসলমানরা সব ফকির দেখ একটু একটু কিছু করে করে খয়রাত করে, কালেকশন করে, দুনিয়া বলে ভিক্ষুক সব ওরা। আর তুমি এই সুখের শান্তি সবকিছু ফেলাইতে মুহাম্মাদের ভক্ত হইছো। তোমার কিতাব তুমি বড়, তোমার নবী বড়, তোমার কিতাব তাওরাত 1000 পারা, তোমার নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ শেখ জিবরাইলের মাধ্যমে কথা কয়, সে দাবি করছে তার কিতাব একটু একখান কিতাব। তোমার নবী বড়, তোমার কিতাব বড়, তুমি তাই বাদ দিয়ে মুহাম্মাদের কাছে গেছো। তুমি কি পাইছো মুহাম্মাদের মতো? এই লক্ষ্য করেন, আমার গল্প মাকসাদ না, উদ্দেশ্য আছে এদিক তাকান। তো আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, ইহুদিরা, আমরা যে নবীর অনুসরণ এতদিন করেছি, মুসা আলাইহিস সালাম বড় নবী, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তবে লাউলাহুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহুমা খরাজাল ইনসানু মিন আদামি। এই নবী এমন নবী, এমন নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন নবী, যেই নবীরে না বানাইলে ওরে মুসা নবীরে আল্লাহ বানাইতেন না, যেই নবীরে না বানাইলে ঈসা নবীকে আল্লাহ বানাইতেন না, যেই নবীরে না বানাইলে দাউদ আলাইহিস সালামকে বানাইতেন না, যেই নবীরে না বানাইলে আদম নবীকে বানাইতেন না। আদম আলাইহিস সালাম, নবী আলাইহিস সালাম বলেন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আমি সেই সময় নবী যখন আদম নবী মাটির মধ্যে আর পানির মধ্যে কাদা কিচড়ের মধ্যে ছিল। আল্লাহ নবী বলেন, আমি নবী হয়ে আসার পরে যদি সব নবীকে আল্লাহ তাআলা আরেকবার দুনিয়ায় পাঠায় দেয়, আদম থেকে ঈসা পর্যন্ত 2.5-3 লক্ষ নবী রাসূলকে যদি আল্লাহ পাক আবার দুনিয়ায় পাঠাইয়া দেয়, আমি নবী হয়ে আসার পরে সমস্ত নবীরা যার যার শরীয়ত বাদ দিয়ে আমার কলেমা পড়া আমাকে নবী স্বীকার করা ফরজ হয়ে যাবে, আমার কিতাব মানা ফরজ হয়ে যাবে। তাওরাত তারা পড়তে পারবে না, আমল করতে পারবে না, ইনজিল তারা পড়তে পারবে না, আমল করতে পারবে না, জবুর তারা পড়তে পারবে না, আমল করতে পারবে না। তারা আমাকে নবী মানতে হবে, আমার কিতাব তাদের পড়তে হবে, আমার কিতাবের পর আমল করতে হবে। আরে মুসা নবী বড় নবী, আল্লাহর সাথে কথা বলছে, তবে দুনিয়ায় বৈশা আল্লাহর সাথে কথা বলছে। আর আমি যেই নবীর অনুসরণ করলাম, ওই নবীকে আল্লাহ পাক সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতি ইন্না ফী যালিকা إنه هو السميع البصير والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى ما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى। আমার নবীকে আরশে আজিমে আল্লাহ তাআলা নিয়া সামনে বসাইছেন, ধনুকের রশি ধরে টান দিলে ধনুকের চটা দুই দিক দিয়ে মুখটা যেমন নিকটে চলে আসে, যত কাছে আসে আমার নবীর মাঝে আর আল্লাহর মাঝে অতটুকু দূর ছিল না, তার চাইতে নবী আল্লাহর বেশি কাছে চলে গেছে। মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছেন, নবী ছিলেন দুনিয়ায়, আল্লাহ আরশে আজিমে সেভাবে কথা বলেছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ আরশে আজিমে নিয়া সামনে বসাইয়া মা কানা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, নবীর মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা ছিল না, সামনের পর বসাইয়া আল্লাহ পাক কথা বলেছেন। এবার বলে ইহুদিরা, মুসা নবী বড় না মুহাম্মদ নবী বড়? আল্লাহু আকবার। আরে মুসা নবী বলেছেন জান্নাত অনেক বড়, এটা কিতাবে পাইয়া পড়িয়ে বলছেন, আর জান্নাত বড়, আমার নবী জান্নাতে যায় দেখে আসে। মুসা নবী বলছেন জাহান্নাম অনেক বড়, জাহান্নাম উনি দেখে আসেন নাই, উনি কিতাবে পড়িয়া তার থেকে তোমাদেরকে বলছে। আর এই মুহাম্মদ নবী জাহান্নামে যাইয়া দেখে আসছে। আসমান বিলা বিশাল বড়, মুসা নবী কিতাবে দেখে বলছে, এই নবী 7টা আসমান পার করে আসছে। আল্লাহর আরশ অনেক বড়, মুসা নবী কিতাবে দেখে বলছে, আর এই নবী আরশে আজিমে যায় দেখে আসছে। আরে আল্লাহর কুরসি অনেক বড়, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরশ,
মহান, 7টা আসমান জমিন চেয়ারের নিচে ফেলে আছে, আল্লাহর চেয়ার এত বড়। ওই চেয়ারটা মুসা নবী কিতাবে দেখে বলছে, আর এই মোহাম্মদ নবী সেই চেয়ারের কাছে যেয়ে সরাসরি চেয়ার দেখে আসছে। কাজেই সব নবী চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সব চাইতে বড়। সবকিছু নবী শিখায়, আর নবী মিসলুল ওয়ালিদি ওয়ালাদিহি। আরে আমাদের নবী এবার সব ফেলাইয়া এই নবীর কথা ওরা কয়, ধিক্কার দেয়, ইনি যদি বড় নবী হবে, ব্যঙ্গ করে কয়, ইনি যদি এত বড় নবী হবে তাহলে বড় বড় কথা কবে, ই ছোট ছোট কথা এগুলো কয় কে? গ্রাম এই প্রধানমন্ত্রী কবে প্রধানমন্ত্রীর মতো কথা, শহীদারে কবে শহীদারের মতো কথা, কথা কোন ঠিক না? তাহলে এ নবী দি বড় নবী বড় বড় কথা কয়, তা শহীদারের মতো কথা কয় না। কি কয়? কয়দিন না এর লোম সাফ করতে হবে, নখ কাটতে হবে, নিচের লোম সাফ করতে হবে, কুলুক করতে হবে, এই যে টুইটাই এগুলো কয় কে? তো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম কয়, চূড়ার দল, আর নবী মিসলি ওয়ালাদিহি ওয়ালাদিহি। নবী হলেন সন্তানের জন্য আব্বার মতো, নবী হলেন সন্তানের জন্য আব্বার মতো। আব্বা যেমন সন্তানকে সব শিখায়, ভাত লুকমা মুখে দেওয়া শিখায়, শোয়া শিখায়, প্যান্ট পরা শিখায়, পেশাব শিখায়, পায়খানা শিখায়, এ কথা বলেন শিখায় কিনা? তো নবী আমাদেরকে সেই রকম শিখায়। ইয়াল্লিমুনা কুল্লা শাই, আমাদের নবী আমাদের সবকিছু শিক্ষা দেয়। হাত্তাল খেরা, লাস্টে বলছেন হাত্তাল খেরা, আমরা পায়খানায় কি বসবো, কিভাবে বসবো, তাও নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কন্যা সুবহান। ছোটবেলায় আমার মুরব্বীরা সাক্ষী দেন, যারা এখনকার, এখন তো সবকিছু আপডেট হয়ে গেছে, সবকিছু উন্নত, ঠিক কিনা? এই আগে খেয়াল করে না, আগে ঘরের মধ্যে বসে আপনারা গল্প করতেন, যদি এর মধ্যে কেউ বাথরুমের প্রয়োজন হতো, পায়খানা আসতো, কি বলতেন? তোরা বয় আমি একটু বাইরেতে আসি, ঠিক না? তোরা বয় আমি একটু। আর এখন উঠোনে বসে গল্প করেন, পায়খানা আসলে কি কন তো, তোরা বয় আমি একটু ঘরেতে আসি। সব পায়খানা ঘরে ঢুকে গেছে না, অ্যাটাচড হয়ে গেছে বাথরুম। 99%, 90%, আর বেশি দেরি নেই 100% হয়ে যাবে, শতভাগ বিদ্যুতায়িত হয়ে যাবে, শতভাগ পায়খানায়িত হয়ে যাবে, অ্যাটাচড বাথরুম। এই উন্নত হয়ে গেছে। তো যে সময় পায়খানা মোটেও ছিল না, আগানে বাগানে খাল কানার কিনারে পায়খানা করতেন। এরম পার্টি আছে নাকি দুই একজন? যথেষ্ট। আমার বাড়ির ধারে মধুমতি নদী, আমার জানা মতে আমার নদীর এপাড় ওপাড় দিয়ে কোনো বাড়ি পায়খানা ছিল না। বাগান, নদীর পাড়। বাগানে গেলে রিস্ক ছিল, চিনে জোকটোক লাগার ভয় থাকতো। আর নদীর পাড়ে গেলে অনেক দিক দিয়ে ঝুঁকি মুক্ত, একটা ভয় থাকতো যে জয়াল ভেঙে পড়েনি গাড়ি। তবে ও জায়গা পায়খানাও যেখানে পানিও, পায়খানা করতে বসতো না। এরা যখন মাঝিরা আসতো তখন মাথা নিচে হতো, মাথা নিচে হলে মাথা যত নিচে হয় কোন পাশ উঁচু হয়, লজ্জাতে মুখ দেয়, আর যার কারণে লজ্জা করে তাও চৈরে দেয় দেয় জাগাইতে সুইচে টুচে আসতো। আমরা পোলা পান্ডা যাইতাম নদীর ভাঙ্গনের উপরে প্যান্ট খুলে নিচে পায়খানা যেতাম। তো মাঝে মাঝে ফাজলামি করে আমিও করতাম, আমার সাথেও করতো। ওই যেটা পায়খানা গেছে নিচে উপরে, আমরা তার প্যান্ট চুরিয়ে নিয়ে যেতাম। আবার আমারও তা নিয়ে যেত মাঝে মাঝে, এই কান্তি কান্তি ন্যাংটা বাড়ি চলে আসতাম। আব্বা শিখাই দিল, বাবা পায়খানা ওভাবে গেলি ওই প্যান্ট চুরিয়ে যায়, পায়খানায় বসার সময় এইভাবে বাস দিয়ে হাঁটুর মধ্যে থুইয়ে পায়খানা করতে হয়। আব্বা শিখাই দিয়েছে। মিসলু ওয়ালিদি ওয়ালাদিহি, আব্বাই সন্তানদের পায়খানা করা পদ্ধতি। পায়খানা করে মাঠের মধ্যে পায়খানা করতেন, পানি না পালি কি হতেন কোনটি মনে আছে? আতালির পর ফাঁসা কইছে 3-4 রাত চলে যেতেন, প্যান্ট ফুটি বাড়ি চলে আসতেন। আব্বা কয় ওয়া করিস নে, শামুক টামুক থাকতে পারে, ফাঁসা কাটিয়ে যেতে পারে। এর নাম আব্বা, এর নাম কি? তো নবী মিসলু ওয়ালিদি ওয়ালাদিহি, আমাদের নবীর সন্তানের জন্য আব্বার মতো আমাদের সবটা শিক্ষা দেয়। লুকমা কিভাবে মুখে দিবা, খাবার খাবার সাগুর সুগুর করে খাবা না, খাওয়ার সময় যেন কি বলা হয় শব্দ না হয়, তাহলে আরেকজনের ঘৃণা লাগবে। বড় বড় লুকমায় খাবা না, গলা আটকে যাবে, এও শিক্ষা দেয়। পানি খাবা 3 নিঃশ্বাসে, প্রথমবারে এক ডোক খাবা যাতে লাইনটা ক্লিয়ার হয়, দ্বিতীয় বিসমিল্লাহ করে খাবা, এক ডোক খেয়ে পানি খেয়ে একটু আলহামদুলিল্লাহ বলো যে ক্লিয়ার, লাইনটা ক্লিয়ার করছেন কে? এই সে আল্লাহর প্রশংসা করো। এরপরে মাঝখানে মাঝেরটায় অর্ধেকের চেয়ে বেশি পান করে আবার নিঃশ্বাস ছেড়ে দাও। পানির ভিতরে নিঃশ্বাস ছাড়বা না, পানির গ্লাসের মধ্যে নিঃশ্বাস ছাড়বা না, এটা নবীর সুন্নাত। কারণ ভিতরের থেকে কার্বন ডাই অক্সাইড বেরোইয়া পানির মধ্যে গেলে ওই পানিটা দূষিত হয়, ওইটা পান করলে ক্ষতি হয়। আমার নবী 1500 বছর আগে সায়েন্স বিজ্ঞান আবিষ্কারের আগে এগুলো হাতে ধরে শিক্ষা দিয়েছে। ও দোস্ত, এরপরে লাস্টের বা সম্পূর্ণ পানি পান করে গ্লাসের বাইরে নিঃশ্বাস ছাড়ো, পান করে বলো ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ পাক আমাকে শারাবে তাহুর পবিত্র পানি আসমান থেকে পাঠিয়ে পান করাইছে। সকল প্রশংসা আলহামদুলিল্লাহ। প্রশংসা কার?
আল্লাহ, ঠিক কি ঠিক না? কাজে আমার নবী আমাদের কোরআনের মধ্যে সব শিক্ষা দিয়েছেন, কিছু কোরআনের বাইরে নাই। অনেকে মনে করে, দিক দেখান, অনেকে মনে করে যে হুজুররা যে মৌলবীরা রাজনীতি নিয়ে বর্তমানে নাচতিছে, আমাদের নেত্রীরে ঠগাই দিয়ে হুজুররা ক্ষমতায় যাবে বলে পালাচ্ছে। হুজুররা দেশ চালাবে কিভাবে? হ্যাঁ দিক নোটাক বাটুসকুত কথা হবে না। আমি কোনো জায়গায় রাজনীতির আগেও করি না, এখনো করি না, ভবিষ্যতে করব না, কিন্তু সমালোচনা যে জায়গা আছে করে থুয়ে যাই, সংশোধন হতে পারলে সফল হবে। আমি এই টুঙ্গিপাড়ায় বলেছিলাম আজ থেকে ৫-৭-১০ বছর আগে সম্ভবত মাহফিল আওয়ামী লীগের দ্বিতীয় টার্মে বলেছিলাম যে নেতারা আমার এই খবরটা একটু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছয় দিয়েন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছয় দিয়েন, আর শক্তি থাকলে একটু পরামর্শ দিয়েন, যেন একটু আপনারা একটু প্রেসারও ক্রিয়েট করেন। গোপালগঞ্জে একটা আদর আল্লাহ প্রধানমন্ত্রীর কাছে বেশি আছে, কথাগুলো মানাইয়েন। 3টে দাবি করেছিলাম, এই 3টে দাবি যদি নেত্রী বাস্তবায়ন করেন তাহলে তার হাত থেকে কেউ কোনোদিন ক্ষমতা নিতে পারবে না, কেউ তার এগেনস্টে দাঁড়াইতে পারবে না। এমন 3টে প্রস্তাব আমি শিখিয়ে দিয়েছি। 1 নম্বর প্রস্তাব হলো, আপনারা বলবেন জাতীয় সংসদ থেকে মুসলমানদের জন্য নামাজকে বাধ্যতামূলক জাতীয় সংসদ থেকে বিল আকারে পাশ করতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? আপনারা একমত আছেন না? যদি বাংলাদেশের আপামর জনতা সকলে নামাজি হয়, হিন্দু ভাইরা তাদের ধর্ম পালন করবে, তাদের যে সিস্টেম আছে, সন্ধ্যাকালে উলুধ্বনি দেবে, সকালবেলা উঠে যে পানি ছিটে ছিটি তা তারা করবে, তাদের 12 মাসে 13 পুজো তা তারা করবে, তাদের ধর্মের পর হস্তক্ষেপ করা হবে না, তাদের মন্দির ভাঙ্গা হবে না, তাদের মূর্তি ভাঙ্গা হবে না, এটা জায়েজ নাই। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখন ইসলামী স্টেট কায়েম হয়েছে, যে সকল মুসলমানরা আমাদের মুসলিম কান্ট্রিতে তারা আমাদের কাছে আমান আর নিরাপত্তা নিয়ে আসে, তাদের কোনো ধর্মীয় অনুভূতিতে যদি মুসলমান আঘাত করো, সর্বনিম্ন তাকে 6 মাস জেলে আটকায় রাখা হবে। ইসলাম কত সুন্দর সিদ্ধান্ত দিয়েছে। কাজেই এদেশে মুসলমান ভাইরা ধর্ম নিরপেক্ষতার মানে হলো যে তারা তাদের ধর্ম পালন করবে, তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। কেউ প্রেসার দিতে পারবে না যে হিন্দুরা তোমরা তোমাদের ধর্ম পালন করতে পারবে না। মুসলমানের মাহফিল হিন্দুদের পূজার কারণে বন্ধ হতে পারবে না, মুসলমানের মাহফিল হিন্দুদের পূজার কারণে বন্ধ হতে পারবে না, মুসলমানের মাহফিলের কারণে হিন্দুদের পূজায় ব্যাঘাত হতে পারবে না। এভাবে সকলের স্বাধীনতা থাকবে ধর্মীয়। তবে মুসলমানদেরকে বাধ্যতামূলক সাবালেগ নারী আর পুরুষ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সব জায়গায় অফিস আদালতে কল কারখানায় খেত খামারে টুকাইয়া পুলিশের মাধ্যমে সাবালেগ নারী পুরুষকে নামাজটাকে বাধ্যতামূলক আদায় করেন। মাত্র 40টা দিন এই নামাজের পর আমল করেন গোটা বাংলাদেশে। যদি আসমান থেকে খাস রহমত নাজিল না হয়, আল্লাহর খাস রহমত যদি নাজিল না হয়, তাহলে আমি জিন্দেগিতে এই ওয়াজ আর কোনোদিন করব না। আমি চ্যালেঞ্জ করে বললাম, 40টা দিন গোটা বাংলাদেশের মুসলমানরা নামাজ পড়ো, দেখবা তোমার গাছের বেগুন আজকে যেই বেগুন 10টাই কেজি হয়, ইনশাআল্লাহ 2টাই কেজি হবে, 1টাই কেজি হবে, 2 কেজি হবে। বাস্তব তার প্রমাণ আমি দিতে সহজ, আমার জন্য খুবই সহজ। আফগানিস্তানের দিকে তাকান, খুঁজে দেখেন, পড়েন তো না জানবেন না। আফগানিস্তানে এই তালেবানরা ক্ষমতায় আসার আগে যেই বাগান ছিল আনারের বাগান, ওদের সে ডালিম আনারের চাষ বেশি হয়, আনারের বাগান, একটা গাছের সেই গাছগুলো এখনো আছে, সেই আমলের যে গাছ ওই গাছ এখনো আছে। সেই আমলে এক গাছে যে আনার হতো, 1 কেজি আনার হতে 4টে আনার লাগতো, 4 আনারে 1 কেজি হতো, 2 আনারে 1 কেজি হতো, 3 আনারে 1 কেজি হতো। গাছ সেইটাই রয়ে গেছে, শুধুমাত্র তাদের হুকুমতের অবস্থা পাল্টে গেছে। আমেরিকান শাসন বিতাড়িত হয়েছে, খ্রিস্টানদের শাসন বিতাড়িত হয়েছে, মুসলমানরা কুরআনী শাসন বাস্তবায়ন করেছে, নামাজকে বাস্তবায়ন করেছে, তাবলীগকে বাস্তবায়ন করেছে, পর্দাকে বাস্তবায়ন করেছে। আল্লাহ তাআলা তাদের সেই গাছের, সেই মাঠের, সেই গাছের, সেই আনার এখন এত বড় বানায় দিয়েছে যে 1 আনারে 2 কেজি। আমি বলি না, আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। হে দুনিয়ার মানুষ, তুমি যদি ঈমানদার হও, তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর প্রতি খেয়াল করে না, আল্লাহর প্রতি বিশ্বাস করো। আল্লাহ আছে না নাই? আরে আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ কয় আমার ক্ষমতা এমন, আমার ক্ষমতা দিয়ে যদি আমি যুদ্ধ করি তাহলে সারা পৃথিবীর সমরস্ত্র দিয়া আমার সামনে টিকতে পারবা না, সমস্ত ক্ষমতা আমার সামনে হেরে যাবা। বাস্তব দেখেন, দেখায় ছেড়ে দিয়েছে আমাদেরকে। সরকারি ক্ষমতা আমাদের হাতে ছিল, আর্মি ছিল আমাদের পক্ষে, পুলিশরা সব আমাদের পক্ষে, আনসার র্যাব আমাদের পক্ষে, রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের পক্ষে, সবকিছু থাকার ভিতর দিয়া কয়টা পোলাপানের কাছে আমরা হেরে গেছি। আল্লাহু আকবার। এটাই হলো আল্লাহর কুদরত। কথা বলেন ঠিক কি ঠিক না?
আল্লাহ আছে বিশ্বাস করো। যদি তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো আর আল্লাহকে ভয় পাও, নামাজটা সময় মতো পড়ো, রোজাটা ঠিক মতো আদায় করো, পর্দাটা ঠিক মতো করো, পুরুষরা দাড়ি সুন্নতি কায়দায় রাখো, সুন্নতি টুপি পরো, মাথার চুল বান্দরে কাটিং, আর ওই মেসি কাটিং চুল বাদ দিয়া দাড়ি বাদ দিয়া সুন্নতি মোহাম্মদী কাটিং এ চুল দাড়ি রাখো। মহিলারা 100 ভাগ পর্দা করো, পরের জমি দখল করে খেও না, হিন্দু ভাইদের জমি ফাঁকি দিয়ে ডিসিআর কেটে এভাবে সেভাবে জুলুম অত্যাচার করে খেও না, পরের হক মেরে খেও না, সুদে কারবার করো না, ঘুষে কারবার করো না, আল্লাহকে ভয় পাও, জিনা ব্যভিচার করো না, মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল হিরোইন খাইও না, অকথ্য ভাষায় গালাগালি করো না, পরনিন্দা করো না, গীবত শিকায়ত করো না, স্ত্রীর সাথে সদ্ব্যবহার করো, শ্বশুরালয়ের সাথে সদ্ব্যবহার করো, আব্বা মার খেদমত করো, ভাই বিরাদার মুরব্বী মকলেস দেখে সম্মান করে চলো, এই কথাগুলো মেনে চলো। আল্লাহ কালা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে, আসমান থেকে রহমত আর জমিন থেকে যত বরকত সব তোমাদের জন্য আমি ঢেলে দেব। আফগানি মোল্লারা এটা বাস্তবায়ন করে দেখাইছে, আল্লাহ তার কুদরত বাস্তবায়ন করে দেখাইছে। দেখেন মাত্র 2 বছর তাদের শাসন আমল চলে, 22 সালে তারা শাসন হয়েছে, 21 সালের শেষ দিক, আর এই 24 সাল চলতেছে। মাত্র 2 বছরে সারা পৃথিবীর যত দেশের টাকার দাম সবচেয়ে বেশি, তার ভিতরে রোল নাম্বার 3 হয়ে গেছে আমেরিকা। কি বলা হয়? আফগানিস্তান। রোল নাম্বার 3 কারা? আফগানিস্তান। আমেরিকান ডলারও আফগানি মৌলবীদের টাকার কাছে হেরে গেছে। আর আল্লাহর ফজলে আমাদের টাকার মান দৈনন্দিন কমতে তালে আছে। সুবহানাল্লাহ। 13 সালে 20 টাকায় দিয়ে 1 রিয়াল কিনছি সৌদি আরব হজে যাইয়া। 13 সালে 20 টাকা দিয়ে রিয়াল কিনছি, তারপরে কিনছি 22 টাকা দিয়ে, তারপরে কিনছি 23 টাকা দিয়ে, 24 টাকা দিয়ে, এবার যাইয়া রোজার পরে 32 টাকা 33 টাকা দিয়ে রিয়াল কিনছি। 32-33 টাকা দিয়ে রিয়াল কিনলাম। আমাদের টাকার দাম খালি কমতে তালে আছে। বস্তা বস্তা টাকা কামাই করে সে সাতার কোনো দাম নাই। যদি টাকারে দামি বানাইতে হয়, আর এই খ্যাতি থাকবে, সার লাগবে না, ওষুধ লাগবে না, কীটনাশক লাগবে না, কিচ্ছু লাগবে না। আমার আল্লাহ বিনা সার ওষুধ পানিতে, আসমানি পানি দিয়া 1 বিঘে জমিতে এখন 40 মণ ধান পান, 80 মণ 100 মণ ধান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে। জোরে কন্যা আছে। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এই কথাগুলো পৌঁছানোর জন্য বলছি। নেতারা আমার সামনে বসে ওয়াজ শুনে ডানি বামে জি হুজুর জি পৌঁছাই দেবো, আর উন্ডায় জায়গাতে শিয়ালের মতো নেজ জাহিদে উঠার পরে কিছু মনে দেয় না। শিয়াল রাত্রি বসে পাশার নিচে নেজ মুড়াইয়ে বসে দেনে বসে মুরাকাবা করে। তো মুরাকাবা করেও টের পায় যে দেশের কোন মুরগির খোপের কি অবস্থা, কোনটা দুর্বল, কোনটা সবল, কোনটা টান দিলি খুলবে, কোনটা আলগা পাওয়া যাবে, সব জায়গায় বসে পণ্ডিত চাউর টের পায়। ওই জায়গাতে হিসেব নিকাশ করে যখন ল্যাজ জাকিতে উঠে যায় আবার তা ভুলে যায়। তো সামনে বসে সব মুখস্থ হয়, উঠে গেলে ভুলে যায়। 3টে প্রস্তাব শিখিয়ে দিচ্ছি, এই 3টে যদি নেত্রী সংসদে বাস্তবায়ন করতে পারতো এখন কিছু থাকতো না, কেউ সামনে দাঁড়াইতো না। 1 নম্বরে নামাজ। আপনারা কি একমত? সংসদে নামাজ পাশ করার পক্ষে একমত? কারা 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 কারা? আমার হিন্দু ভাই থাকলে হাত জাগান, আপনাদের লাভ আছে। মুসলমান যদি তার নামাজ বাস্তবায়ন করে তাহলে আপনাদের পর হস্তক্ষেপ করবে না, আপনাদের সংখ্যালঘু মনে করবে না, আপনাদের মন্দিরে আঘাত করবে না, আপনাদের পূজা পাঠে বাধা দেবে না। নামাজের সাথে একমত? আমার হাত। 2 নম্বরে পর্দা একমত? এটা আমি আপনি জীবন ভরে ওয়াজ করতেছি, কাজ হয় না। আমরা পর্দা ওয়াজ করি, উন্ডা পর্দা হটাই নিচ্ছে। দুনিয়ার বেপর্দা, ওয়াজে কোনো কাজ হচ্ছে না, আরো নতুন নতুন বেপর্দা আবিষ্কার করতেছে। যত দুর্নীতি সমস্ত বেপর্দার থেকে আসতেছে। 2 জুলাই বসে বসে খোঁজ গল্প করে বিভিন্ন পার্কে, ওই কক্সবাজার কুয়াকাটা সরের পাশে যাইয়া 2-2 জন বসে বসে সুবহানাল্লাহ পড়ে, সুরো হাতে আমস্ক করে। নামাজের ফরজ 13টা, হ্যাঁ, নামাজ ভাঙ্গার কারণ এই মুখস্থ করে। কি মুখস্থ করে তা সবাই জানে, ঠিক না? সারাটা দুনিয়ার নাপাক করে ফেলাইছে। এই পর্দাটা যদি রাষ্ট্রীয়ভাবে হুকুম দিয়ে বাস্তবায়ন করত, সবাই পর্দার মধ্যে এসে যেত। 3 নম্বরে জাকাত। 3 নম্বরে কি? জাকাত। জাকাতটা যদি সঠিকভাবে আদায় করত, কোটি 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 হাজার হাজার কোটি টাকা, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমি আপনি ভাবতেও পারি না, আরে আমার তো লুঙ্গি কেনার পয়সা নাই, আমার বডি কি চাউল নাই। মাদ্রাসায় মাঝে মাঝে আর কি করে বলি, সময় একেবারে বাস্তব। আগে একদিন দেখি মাদ্রাসার গোলাঘরের একটা ইন্দুর চলে যাচ্ছে, দিনের বেলা দুপুর বেলা ইন্দুর দরজা দিয়ে বেড়ে যায়। এরপর তো তারা দাবর দিচ্ছে, এই যায় ও তো ধরা পড়ে গেছে, বাইরে খাইছে। মনে মনে বুঝি যে ও কয় যে কাকা তোমার গোলায় থাকে লাভ নাই, চাইল নাই। তা আমার মাথা ইন্দুর দাবায় না খেয়ে চলে যায়।
আমার অভাব, এই জন্য টাকা আমি বুঝি নাকি। হাজার হাজার কোটি টাকা বস্তা ভরে ঘরের মধ্যে রয়েছে, একটা টাকার জাকাত দেয় না। ভালো করে মনে রাখো, গরিবের হক লুটে খাইছো। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, এগুলো পেটের মধ্যে আগুন ঢুকাইছো, আগুনে যা করার দরকার তাই করে ছেড়ে দিছে। এখন বাগা বাগার নেতাকে ধরে ধরে সিগারেট খাওয়ার পয়সাও নাই। হ্যাঁ, সিগারেট খাওয়ার পয়সাও পাচ্ছ না, অথচ টাকার জাকাত দিলে এই বিপদে পড়তে না, এভাবে মাইরে খাইতে না। জাকাতটা উসুল করে ভাগ করতে হবে ভালো মানুষ দিয়ে। ভাগ করে কাগে হাতে, আল্লাহু আকবার। মাল্লাম ইয়াকাবিল্লাহ লাম ইয়াকাবিন নাস, যে আল্লাহরে ভয় পায় না, যে আল্লাহকে ভয় পায় না, সে মানুষকে ভয় পায়। যে নামাজ পড়ে না সে কি আল্লাহরে ভয় পায়? আর কথা কয় না রে আল্লাহ। যে নামাজ পড়ে না সে কি আল্লাহকে ভয় পায়? যে রোজা রাখে না আল্লাহরে ভয় পায়? যে হজ করে না আল্লাহরে ভয় পায়? যে ঘুষ খায় সে আল্লাহরে ভয় পায়? যে মদ খায় সে আল্লাহরে ভয় পায়? যে জিনা করে আল্লাহরে ভয় পায়? তো মাল্লাম ইয়াকাবিল্লাহ লাম ইয়াকাবিন নাস, যে আল্লাহকে ভয় পায় না সে মানুষকে ভয় পায় কি করে? মানুষের সব লুটে পুটে খাবে। এই সমস্ত মারিং ম্যানদের হাতে দিয়ে বন্টন করতে গেলে তো যথাযথ হবে না। যথাযথ আমানতদারের মাধ্যমে কাজগুলো করলে সুন্দর হবে। তিনটা প্রস্তাব দিয়েছি, তার ভিতরে একটা হলো নামাজ। একটা কি? নামাজ। এই তিনটে কেন, নামাজের কথা কেন বলেছি? নামাজ এই কথা হবে না, নামাজ হলো এমনই একটা তাবিজ, নামাজ এমনই একটা তাবিজ, আল্লাহ নিজে বলেছেন এক তাবিজই সব রোগ সেরে যায়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নিশ্চয় নামাজ নামাজিকে খেয়াল করে না। খেয়াল করতেছেন? নামাজ নামাজিকে সকল প্রকার অন্যায় থেকে ফিরায়। কে বলছে? আল্লাহ। মাসে একবার মিথ্যে কথা কয়, বছরে এক যুগ পরে তো একটা কয়ই, কোনোদিনও কয়। আল্লাহ তাআলা মিথ্যে কথা বলেন না। সেই আল্লাহ বললেন নামাজে অন্যায়কারীকে অন্যায় থেকে ফিরাবে। কাজেই আমি জাতীয় সংসদীয় ভাবে এটা পাশের দাবি এজন্য করছি যে আমরা তো বক্তারা জীবন ভরে ওয়াজ করি, আমাদের ওয়াজ জায়গাতে শুনেও উঠে যায়। এখনই আজান দিলে অর্ধেক লোক আইছিলাম একটু ওয়াজ শুনতে, তো আজান দিয়ে ঝামেলায় ফেলাই দিল। এই ওয়াজ শুনতে মজা লাগবে, কিন্তু নামাজে মজা নাই। আর সরকারি ভাবে যদি হুকুম দেয়, যে সরকারি ভাবে কি নামাজ এইভাবে পিটাই পড়ানোর হুকুম আছে নাকি? আরে বেটা, হাদিস হলো পিটাইয়া নামাজের হুকুম আমি দেই না, বিশ্বনবী দিয়েছেন। উলামায়ে কিরাম সাক্ষী দেবেন। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের বাচ্চাদের বয়স যখন হবে 7 তখন থেকে নামাজের অর্ডার করো। নামাজের অর্ডার 7 থেকে। কেন? সময় মতো নামাজ পড়তে হলে আগের থেকে প্রশিক্ষণ লাগবে না? 7 থেকে শিখাই নাও। আবার ফাঁকে আর একটা কথা কয়ে যাই, 7 আগে মসজিদে নিবানা বাচ্চাদেরকে। এসে গেছে একটু কয়ে যাই, এই জায়গায় একটা কথা থাকে। ছোট ছোট 2, 3, 4, 5, 6 বছরের, 4-5 বছরের, 3-4 বছরের পোলাপান দাদারা এইগুলো সাথে করে নিয়ে যায় পুতাকে, নানারা নাতির সাথে নিয়ে যায়, ছেলের বাপে নিয়ে যায়। বয়স তার 3-4 বছর, সে কি মসজিদের কিছু বোঝে? ওই সময় তারে নিয়ে যায়, সে যাইয়া মসজিদের কোনোটা বোঝে না। বাপে নামাজে দাঁড়াইছে, গাড়ি উঠে যায়, সিজদায় গেছে তল দিয়ে কানে খুঁচা দেয়, রুকুতি গেছে পকেটেতে চকলেট নিয়ে দেয়, আব্বা তুই এটা খা। ইমাম সাহেব আল্লাহদের ঠেলায় 4 বছরের একটারে নিয়ে মেম্বারে বসাইতে নামাজে দাঁড়াইছে, ও থিয়ে যেতে পারে না। সে পুরো মসজিদের ভিতর দিয়ে কাতারে কাতারে তওয়াফ করে টরে যাইয়া বাপের যায় নামাজের সামনে দাঁড়াইয়া ব্যাট খুলে মুতি দিছে। পড়াইবার নামাজ কিভাবে? 7 আগে বোধ হয় না, 7 পার হয়, বয়সের সাথে সাথে ক্লাস পার করলে আল্লাহ তাআলা একটা বুদ্ধি দেয়। 7 থেকে বাচ্চাদের একটু ডাইন বাম বোধ হয়, এই জন্য 7 থেকে নামাজ শিক্ষা দাও, 7 মক্তবে পাঠাও, 7 আগে পড়াতে যাও না। কেজি কিন্ডার গার্ডেনে 3-4-5 বছরে তার ডিমিতে হুটিয়ে বেরোচ্ছে, চোখ ফোটে নাই, তাই নিয়ে কেজিতে ভর্তি 10 খান বই দিয়ে দিছে। এর মাথার উপরে এতগুলো বই দিয়েছ, কি বুঝবে? ওই ছোট বেলায় যদি একবার মাথা ব্রেন সেট হিট হয়ে যায়, আর কোনোদিন তারে পড়তে বলতে পারবেন না। ও যদি একবার পড়বো না, জাকিমের পড়বো না, ওর আব্বারে কয় তুই বলিস না, আমি পড়বো কেন? কিন্তু 7 থেকে দেখবেন, এই 7 আগে বলবেন না, 7 গেলে বাচ্চাই নিজেই বলবে আব্বু আমারে বই কিনে দেন, স্কুলে ভর্তি করে দেন, আম্মু আমি কোন মক্তবে যাব, এই হুজুরির মক্তবে যাবো না, আমারে সেবারা কিনে দেন, আমি মক্তবে, সবাই যাচ্ছে আমারে পাঠায় না, এই জ্ঞানের উঠবে। 7 গেলে তার পড়ার একটা স্বাদ আছে। এই জন্য হুজুর বলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের বাচ্চাদের বয়স যখন 7 তখন থেকে তাদেরকে নামাজের হুকুম করো, নামাজের প্রশিক্ষণ দাও। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশারা সিনিন, বাড়তে বাড়তে বাচ্চার বয়স যখন হবে 10, কত? 10, ইজরিবুহুম, পিটেন দাও, আলাইহা, নামাজের কারণে। ওহুম আবনাউ আশারা সিনিন, বাচ্চার বয়স যখন 10, নামাজের জন্য পিটেন দাও। তাহলে নামাজ পড়ার জন্য পিটেনের হুকুম আছে না নাই?
আছে না নাই? ও দোস্ত 10 ক্লাসে ভালো রেজাল্ট কেন করলো না, তার জন্য পিটান দাও। অঙ্কে কেন ফেল করলো, তার জন্য পিটান দাও। ক্রিকেট কেন ভালো খেললো না, তার জন্য তিরস্কার করো। 10 কেন নামাজ পড়লো না, কোন আব্বা সন্তানদেরকে পিটান দিয়েছেন একবার? তো আব্বারে যদি অর্ডার দেয়া থাকে যে 10 বছরে পোলারে পিটাই নামাজ পড়ো, তাহলে সরকারের অর্ডার দিয়ে আছে কলেজের যুবকরে পিটাই নামাজ পড়াও, কলেজের যুবতীরে পিটাই নামাজ পড়াও, তারই দিয়ে পর্দা পিটাই করাও। হুকুম আছে কি আছে না? কথা বলেন আছে না নাই? যদি এই কয়টা কথা সরকার পালন করতো, বাংলার জমিনে এগেরেস্টে কোনো দল সামনে দাঁড়াইতে পারতো না, কেউ আসতো না ইনশাআল্লাহ। আমল করাতেই পারলাম না, যার কারণে ফেল করলাম, কায়দা মতো ফেল। আল্লাহ হেফাজত করুন, করে আমিন। তো আল্লাহ তাআলা আমাদের কুরআন সুন্নাহ অনুযায়ী জিন্দেগি গড়ার তৌফিক দান করে বলেন আমিন। আমরা এবার নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, শরিয়াত মানবো তো ইনশাআল্লাহ, আমাদের যেখানে যেটা আছে সেটা পালন করবো তো। যে কথা বলতে যে অনেক দূর সরে যাই, বক্তাদের সিস্টেম যেটা কথা এসে গেলে চুটুক বলা লাগে। তো আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কি? আহা, কথা কয় না, লজ্জা পাচ্ছেন, ভয় লাগতেছে। আমাদের সংবিধান বইয়ের নাম কি? কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো। বলেন, কোরআন ছাড়া অন্য কিছু। কোরআনের সংবিধান সব জায়গা চললে ভালো হবে না মন্দ হবে? আমার হিন্দু ভাইদেরকে একটু পরামর্শ দিয়ে যায়, আসেন হিন্দু ভাইরা আছে না, কমপক্ষে আওয়াজ তো যাচ্ছে, একটু খেয়াল করেন, এদিক দেখান। যদি কোরআনী হুকুম বাস্তবায়ন হয় কি লাভ হবে জানেন? আমি বলি, আমাদের কোরআনের বিধান হলো মুসলমান যদি ইসলামী হুকুমত হয়, যদি মুসলমান চুরি করে ধরা পড়ে, আসারিকু আসারিকাতু ফাকতু আইদিহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর সুন্নি যদি মুসলমান হয়, ধরা পড়ে, তাহলে প্রথমবার তার ডান হাতের কবজি কেটে দাও, দ্বিতীয়বার ধরা পড়লে বাম হাতের কবজি কেটে দাও, যাতে আর চুরি করতে না পারে, হাতের কাম শেষ। কিন্তু মুসলিম কান্ট্রিতে মুসলমান যদি কোরআনী হুকুম বাস্তবায়ন করে, তাহলে এই জায়গা সংখ্যালঘু অমুসলমান যদি থাকে, তারা যদি চুরি করে ধরা পড়ে, এই বিচার তাদের না, তারা আমাদের মেহমান, তারা কোরআনী সংবিধান মানে না, কাজেই তারা চুরি করলে তাদের হাত কাটা হবে না, তাদের জন্য শাসনের জন্য অন্য নরমাল বিচার। তাহলে মুসলিম কান্ট্রিতে মুসলমানের চাইতে অমুসলমানরা বেশি সুবিধা পায়, কথা কোন ঠিক ঠিক না? মুসলিম কান্ট্রিতে কোরআনী হুকুম চালু হলে মুসলমানের চাইতে অমুসলমানরা বেশি সুবিধা পায়। দোস্ত 2 নম্বর আরেকটা শুনে নেন, আযানিয়াতু যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। মুসলিম কান্ট্রিতে কোরআনী হুকুমত যদি চালু হয়, তাহলে মুসলমান যদি জিনা করে ধরা পড়ে, অবিবাহিত যদি জিনা করে, তাহলে মিয়াতা জালদা 100 কুড়া মারো, 100 চাবুক মেরে টান টান করে মানুষের ভিতরে দাঁড়ায় চাবুক মেরে দাও। তবে এই মুসলিম কান্ট্রিতে যদি অমুসলমানরা জিনা করে ধরা পড়ে, তাদেরকে এই চাবুক মারা হবে না, তারা কোরআন মানে না বিধায় কোরআনী হুকুম তাদের উপরে বাস্তবায়ন হবে না, শাসনের জন্য অন্য নরমাল বিচার তাদের জন্য। তাহলে বলেন, মুসলিম কান্ট্রিতে মুসলমানের চাইতে অমুসলমানের সুবিধা বেশি না কম না বেশি? যদি জানাজা মুসলমান যদি নারী আর পুরুষ বিবাহিত হয়ে জিনা করে ধরা পড়ে, বিবাহিত, তাহলে ফারজুমুহুমা, অর্ধেক মাটিতে পুঁতিয়ে পাথর মেরে শেষ করে দাও। এই বিচার যদি মুসলমান অন্যায় করে, তাহলে এই বিচার। ওই মুসলিম কান্ট্রিতে যদি মুসলমানরা জিনা করে ধরা পড়ে, তাহলে তাদেরকে এ বিচার নয়। তাহলে বলেন, মুসলিম কান্ট্রি ইসলামী হুকুমত চালু হলে মুসলমানের চাইতে ওই দেশে মুসলমানরা সুখে থাকবে বেশি, ঠিক না? তাদের ধর্মীয় উপাসনালয়গুলো পাহারা দেওয়ার দায়িত্ব মুসলমানদের, শান্তিতে থাকবেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, যা হবার হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাদের একটা বার কোরআনী শাসন দেখার তৌফিক দান করে, বলেন আমিন। কোরআন কেমন চালায় একটা বার আমরা দেখতে চাই না? কথা বলেন, চাই না? আল্লাহ তাআলা ব্যবস্থা করে। আমি তো আমলিক সরকারে থাকতে বলছি, আমার এই কোরআনী সংবিধান আমলিক সরকার পালন করুক, আমি সারা বাংলাদেশ থেকে ভোট কালেকশন করে দেব, সারা বাংলাদেশ থেকে ভোট এনে দেব, এদের হাত থেকে কোনোদিন হুকুমত ছুটবে না। কিন্তু কথা মানে কার কথা কে খায়, কার কথা কে খায়? কোরআনের মধ্যেও সমস্যা আছে, জোরে কর না, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে এ কথা আইসে গেলে তো একটু কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। আরেকটা কথা বলবো, আরেকটা কথা বলে নি। দেখেন, কোরআনের মধ্যে সমস্যা না সমাধান। ভাই কি কোরআনে বাক করছে, বাপের সম্পত্তি পরিত্যক্ত সম্পত্তি ছেলেতে পাবে দ্বিগুণ, মেয়েতে পাবে অর্ধেক, ছেলে ডবল, মেয়ে অর্ধেক। এই আল্লাহ কি এটা কি ইনসাফি বন্টন করছে? একই বাপের সন্তান, ছেলেটাও বাপের, মেয়েটাও বাপের, সেই জায়গা আল্লাহ মেয়েটারে আল্লাহ তাআলা, সে তো অবুলা বানাইছে, দুর্বল, তারে আরো দ্বিগুণ দিয়ে ছেলেটারে অর্ধেক দেওয়া উচিত ছিল। আল্লাহ এই জায়গা ঠিক করে নাই। এই কথা করিয়ে আমাকে এক নেতা কয় কোরআনেও সমস্যা আছে। তোমারে আমি চোখে আঙ্গুল যে ধরাই দেই, মেয়েরে আল্লাহ তাআলা জিতেইছে, ঠগাই নাই, মেয়েকে জিতেইছে, ঠগাই নাই। এদিক তাকান,
বাপ মারা গেছে, দুইটা ছেলে মেয়ে থুয়ে গেছে, ছোট্ট একটা সংসার দিয়ে আমি হিসাব দিই, ছোট্ট একটা অর্থ দিয়ে আমি হিসাব দিই। বাপ মারা গেছে, দুইটা ছেলে মেয়ে, মা বাপ দুইজনই চলে গেছে, দুইটা ছেলে মেয়ে রয়েছে, বিবাহ শাদী হয় নাই কেরি, কেবল তারা অ্যাডাল্ট হয়ে উঠছে। ভাইটা বড়, বোনটা ছোট। ভাইটা ভ্যান চালায়, বাপে জমি রেখে গেছে মাত্র 3 কাঠা, বিটের জমি 3 কাঠা, 3 কাঠা জমি, কাঠা কয়তো এদিক। শরিয়াতের বন্টন হিসেবে আল্লাহর দেয়া বিধান, কুরআনী সংবিধান হলো এই 3 কাঠা জমির ভাইতে পাবে, 2 কাঠা বুনে পাবে। এই যে আল্লাহ বুন্ডে ঠকাই দিয়েছে, জম্বের ঠকান। এই দেখে কয় কোরআনে সমস্যা আছে, এদিক তাকান। বুন্ডারে বিয়ে দিতে হবে, বিয়ে কে দেবে? মা বাপ তো নাই, ভাই দেবে না। এই বুন্ডারে এই জামানায় বিয়ে দিতি কিছু না কিছু লাগে তো, লাগবে। ছেলে একটা ঠিক করছে ওই সাইজের ভ্যান চালাই নিয়ে, সেও সুবিসাব দরবেশ সব সরমুনার মুরিদ কয় ভাইজান আমি তো যৌতুক ফৌতুক নেব না, তা আমি ভ্যান চালাই, পরে একটা পাও মানে বাড়াইতে ভ্যান চালাই, ওরে দিন গেলেই 500 টাকা দেওয়া লাগে। আপনি যদি কষ্ট করে 1030 টাকা দিয়ে আমার এখানে ভ্যান কিনে দেন, পরে আমি আস্তে আস্তে চালাই আপনারে দিয়ে দেবো। এই শুরু হয়েছে। তো দেখছে যে একটা বোন, ছেলেটা ভালো সরমুনার মুরিদ, তার একখান ভ্যান কিনে দেবো অসুবিধাতে, আমাকে আমার বোনই তো খাবে, এতে রাজি হয়ে গেছে। 3 কাঠা জমির দাম 1.5 লাখ টাকা, 50,000 টাকা করে কাঠা। বুনে ফয়লাই বনাইরে দিয়ে দিয়েছে কত? 30,000। বিয়ে খুব শর্টে হবে, তারপরও 30 জন লোক আসবে, যত কমে খরচ করুক 30 জনের পিছনে 30,000 টাকার নিচে হয়? আত্মীয় স্বজন কিছু আসবে না। এইটা কি বুনে কামাইরে আনছে, ভাই সাপ পাঠাবে নাকি ভাইতে দেওয়া লাগবে? বাইর দেওয়া লাগবে না। এ জায়গায় 38,000, 30, 60 চলে গেছে। এই 30, 60,000 নিয়ে চলে গেছে, এলো বোন পেয়ে গেল, সবই তো বোনের জন্য। এবার ভাইটা কায়দা করে দেন মোহর ধরে দিয়েছে 2 লাখ টাকা। কত? এই 2 লাখ টাকা ভাই সাহেবের কাছ থেকে বুনডে আদায় করে দিয়েছে। তাহলে বুনে পালো 2,60,000, আর বাপের জমির 50,000, তাহলে বুনের হয়ে গেল 3,10,000। বাইরে আছে কত? 1 লাখ। সেই 1 লাখের এবার বুনির পিছনে তো চলে গেছে 60, আছে মাত্র 40। এরপরে বুনটা বা শ্বশুর বাড়ি যাওয়ার পরে ছেলে মেয়ে হয়েছে, মাঝে মাঝে সিগন্যাল দেয়, ভাই আব্বাও নাই মাও নাই, বাপ হলিও তুই, মা হলিও ভাবি, একটু বেড়াতে আসতে চাচ্ছি, আয়। শেষবারের মতো বেড়াতে আসতেছে, ভাই আমার শ্বশুর শাশুড়িও বুড়ো মানুষ, একটু আসতে চাচ্ছে, নিয়ে আয়। আমার দাদি শাশুড়ি একটু আসতে চাচ্ছে, আনতো তারেও। আমার নানি শাশুড়ি কর্ণে মরে কোয়া যায় না, বুড়ি একটু আসতে চাচ্ছে, শেষবার নিয়ে আয় সাথে। আমার 2 ননদ আছে, ওরা একটু আসতে চাচ্ছে, আনতো সাথে। নুন দিয়ে 2 কুন দিয়ে ভরছে, আন নিয়ে আয় সাথে। ওকে এক একজনের মধ্যে 60 দিয়ে সাল মাইয়ে নিয়ে আয়, সব ডুনটা কুড়ি ফুরিয়ে গেল না। আইনে 3 দিন বসে এই মরা ভাইডারে ডলিয়ে খাইয়ে লাস্টে যার সময় অবদার ওই পাশে ডেকে নিকে, ভাই এরা তো আর কোনোদিন আসবে না, আর খালি হাতে নৌতো মতো একটু না দিলি কেমন হয়? ভাই ফেল ফেলায় কান্দি দিচ্ছে, বন্ডি লাস্টে ভ্যান খানবে, সেই 3 দিন তোকে খাওয়াইছে, নৌতো দেবো কি দিয়ে? পরের একটা বহন বছর বর্গা ফালতো, তাই নিয়ে আটে নিয়ে বেশিয়ে নৌতো দিয়ে ফাটাইছে, নিয়ে গেল কি পরিমাণ, বাইরে থাকলো কি কন্ত? আল্লাহ বলে বাইরে জিতেছে, বুন্ডে ঠকাইছে। আল্লাহর কোরআন কত সুন্দর। মহিলাদের খালি পাওনা, স্বামীর কাছ থেকে পাবে 2 আনা সম্পত্তি, দেনমোহর পাবে, ছেলে মল্লি পাবে, ও জায়গা থেকে আরো পাবে, খালি পাবে আর পাবে। এদিকে বাপের বাড়ির থেকে পাবে, বাইর সম্পত্তি থাকলে পাবে, বিভিন্ন ভাবে খালি পাবে আর পাবে। আজীবন এসে বাপের বাড়ি ভাই বাড়ি বসে খাবে, আর বাইর খালি যাইতেই তাহলে থাকবে। ওদিকে বাইর বিয়ে কিন্তু বাকি রয়েছে, সে বিয়ে হতে গেছে, সে জায়গা তার 2 লাখ টাকার দেন মোহর ধরাই দিছে, সে জায়গা তার বাজার করে গাট করে জাতি গুটি খানিক লাগছে। লাস্টে সে করবে কি? যাইয়ে বেড়াকের থেকে 50,000 টাকা হালাল ভাবে উঠই। আল্লাহর কোরআন কত সুন্দর। কথা বলেন, কোরআনের সংবিধানের চাইতে ভালো সংবিধান হতে পারে? হয় তাহলে সব জায়গায় শান্তি পাওয়া যাবে, সব জায়গায় শান্তি পাওয়া যাবে। আমরা গোপালগঞ্জ উলামা পরিষদ আছে, আমাদের জেলাওয়ার এইগুলো উলামা পরিষদ আছে। এটা কি কোটালিমান টুঙ্গিপাড়া? কোটালিপাড়া, কাছাকাছি টুঙ্গিপাড়া কোটালিপাড়া। আমরা পুরো 5 থানা মিলে উলামা পরিষদ। আমি সদর থানার সভাপতি, আমাদের জেলা উলামা পরিষদের সভাপতি কাশিয়ান হুজুরি জামাই, সদস্য সভাপতি নাতে জামাই মাহমুদুল হাসান শাহ হুজুর দামাত বরকাতুম। আমরা উলামা পরিষদের পক্ষ থেকে মাঝে মাঝে আপনাদের কাছে এই ধর্মীয় বিষয়গুলো প্রশিক্ষণের জন্য বিভিন্ন, যেমন মানুষ মাটি দিচ্ছেন, সুন্নতি তরিকায় মাটি দিচ্ছেন না, সুন্নতি তরিকায় মাটি দিচ্ছেন না, কবরে রাখতেছেন, বলতেছেন তাজা খাড়া মিথ্যে কথা। সুন্নতি তরিকা কি? কবরটা হবে এমন সিস্টেমে যে লাশটারে পুরো কাট করে শোয়ানো যায়, পুরো কাট করে ডাইন দিক কাট করে কিবলা মুখে শোয়ানো সুন্নাত। আমরা শীত করে শোয়াইয়া মরা মানুষটারে গাড় মুড়াই দিয়ে ওই দিক ফিরে দিই। অথচ সুন্নতের খিলাফ করে দোয়াটা পড়লাম কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ নবী কয় তুমি তাজা খাড়া মিথ্যে কথা।
যা কইছো শুয়ানোর দরকার ছিল ডাইনকা তুই চিত করে শুয়াই ওরে গাড় মুড়া দিয়ে কালা মিল্লাতে রসুলিল্লাহ সোর আর ফিরিয়ে কবিরা। এই আমরা উলামা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে মানুষ দাফন করা, গোসল করানো, কাফন পরানো, জানাজা পড়ানো, নামাজ হাতে ধরে প্রশিক্ষণ দেওয়া। নামাজ পড়তে পারেন কয়জনে? নামাজ তো সবাই পড়েন। নামাজের ইন্টারভিউ নিলে 99% পাবলিক ফেল করবেন। নামাজের ইন্টারভিউ নিলে আমরা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে যদি এরকম প্রোগ্রাম দিয়ে দিয়ে মাঝে মাঝে আসি, আপনারা আসবেন না ইনশাআল্লাহ? শিখাইলে শিখবেন না ইনশাআল্লাহ? এটা হলো মুসলমানের দায়িত্ব, উলামায়ে কেরামের দায়িত্ব। যে কথা বলতে যে সরে চলে গেছি, তাহলে আমাদের সংবিধান বই আল কুরআন, বলেন কি? এটা সব কিছুর সমাধান দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? পুরো দেশকে চালানোর ক্ষমতা রাখে কি রাখে না? আমার আপনার সব কিছু করার ক্ষমতা আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছে। এই কোরআন 30 পারা, কয় পারা? 6666 আয়াত। সূরা বিন্যাস হয়েছে 114টা, 114টা পারা 30। আমি তার ভিতরে থেকে এই ওয়াজের দিক যাইনি কিন্তু এখনো। আপনাকে তো কষ্ট হয়ে যাচ্ছে। বছরের শুরু তো আপনারা অনেকেই কইছেন নাসির হুজুরের না আনলি পারার মাহফিলি দেব না, কাজেই আমার সেই আগে পিছে কাজা কাফারা সব পুরো হতে হবে না। আল্লাহ এই জন্য একটু বেশি ওয়াজ করবো, রাগবেন না তো? তবে ইনশাআল্লাহ অল্পক্ষণের মধ্যে ছেড়ে দেব। এই 114 সূরার ভিতরে 30 পারার ভিতরে 21 নম্বর পারা, তার ভিতরে একটা সূরার নাম সূরা লুকমান। সূরা লুকমানের 2য় পৃষ্ঠার থেকে 2য় রুকুর থেকে আমি 2টা আয়াত পড়ছি। সূরাটার নাম সূরা লুকমান। এদিক আদম নামে কোন সূরা কোরআন শরীফের ভিতরে নাই। অনেকের নামে আছে, সূরা ইব্রাহিম আছে, সূরা নূহ আছে, জি, সূরা মুহাম্মদ আছে, আমার নবীর নামেও সূরা আছে। আবার বড় বড় জলিলুল কদর সাহাবী আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বিলাল, আম্মার, সোহাইব, হাসান, হুসাইন, ফাতেমা, আয়েশা, খাদিজা, রহিমা, এনাদের কেন নামে সূরা নাই? ফাঁকে যাইয়া আল্লাহ তাআলা কি ভালোবেসেছেন আল্লাহ জানে। একটা লোকের নামে একটা সূরা, যেই লোকটা এই নবীর উম্মত না, কিয়ামত পর্যন্ত আর আসবে না, উনি বেশ আগের মানুষ, এই লোকটার নামে একটা সূরা নামকরণ হয়েছে সূরা লুকমান। লোকটা কেমন লোক? এই লোকটার হালকা একটু পরিচয় দিয়ে 2টা কথা বলে শেষ করে দেবো, দোয়া করে দেবো। খুব মজার কথা, এদিক থাকা। লোকটার নাম লুকমান। আপনারা জানেন লুকমানে হাকিম। লুকমানে লোকটা খুব হ্যান্ডসাম বডি ফিগারওয়ালা লোক না। লোকটা নায়কের মতো, সালমান শাহর মতো খুব চেহারাওয়ালা মানুষ না। মক্কা মদিনাওয়ালাদের মতো উজ্জ্বল চেহারাওয়ালা মানুষ না। লোকটার বংশ পরিচয় দিতে গেলে পাওয়া যাবে উনি হাবশি গুলাম। চেহারার কাটিং আর কোয়ালিটি এত বিশ্রী, এত বেকায়দা, যা বলতে গেলে মনে হয় অতিরঞ্জিত হয়ে যায় নাকি, ভয়তে বলতেও ভয় লাগে। শুধুমাত্র এতটুক, হুজুর নিজেই বলেন যে 3টে কালো মানুষ লক্ষ লক্ষ ধলা মানুষের চাইতে দামি। 3টে কালো মানুষ লক্ষ লক্ষ ধলা মানুষের চাইতে দামি। একটা মানুষ হলো বিলাল, একটা মানুষ হলো লুকমানে হাকিম, আর একটা মানুষ বিলাল হাবশি, আর একটা মানুষ হলো মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মাহজা হাবশি গোলাম ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আজাদ করা গোলাম, আর বিলাল হাবশি উমাইয়ার গোলাম ছিল, আবু বকর কিনে তারা আজাদ করে দিয়েছে। আর এই লোকটা লুকমানে হাকিম আরো প্রায় 2500 বছর আগের মানুষ, উনিও গোলাম ছিলেন, ওনার পূর্বপুরুষও গোলাম। চেহারা বিচবিচে কালো, ঠোঁট দুটো এরকম মোটা, চোখ দুটো ছোট ছোট, দাঁতগুলো সাদা, মাথার চুলগুলো ভেড়ার চুলের মতো কুকড়া কুকড়া, আঙ্গুলের মোটা মোটা, পা ফাটি গেছে বালি বাঙ্গির মতো, এই ঠোঁটও এরকম ফাটা, কোনো দিক দিয়ে কোনো ঢক নাই। যদি খালি গায়ে বসে থাকে তাহলে মানুষটা বন্য প্রাণী, এ বোঝাই বড় কঠিন। এরকম একটা কালো মানুষ। লোকটাকে আল্লাহ তাআলা প্রস্তাব পাঠিয়েছেন, তার ঈমান আর তাকওয়া, তার আমল আর আখলাক দেখা আল্লাহ পাক খুশি হইয়া প্রস্তাব পাঠাইছে। হ্যাঁ ভাই, এদিক তাকান। চেহারার নাম মানুষ না, কথা কন না কেন? চেহারার নাম মানুষ না, মানবতা আলাদা জিনিস। আদমিয়াত লা মুশাহমো পোস্তে নিস, আদমিয়াত লা মুশাহমো পোস্তে নিস, আদমিয়াত জুজরি যায় দোস্তে নিস। চামড়ার নাম মানুষ না, স্বাস্থ্যের নাম মানুষ না, চেহারার নাম মানুষ না। বহুত চেহারাওয়ালা মানুষের জুতো দিয়ে পিটাইলে জুতোর ইজ্জত যায়, এরকম মানুষ আছে না নাই? অনেক মোটা মানুষ আছে, বড় হাট্টা কাট্টা বডি, ওরে যদি পা দিয়ে লাথি মারা হয় পারও ইজ্জত যায়, ওরে লাইতুতেও ঘিন্না লাগে। আল্লাহু আকবার। আবার শুকনো শাকনা একটা কালো মানুষ এমন দামি হইতে পারে, এমন দামি হইতে পারে, সারাটা দুনিয়ার মানুষ তার ভক্ত হয়ে যেতে পারে। এই বিলালে হাবশি, কি বলা হয়, লুকমানে হাকিম কালো মানুষটা এমন কালো, বংশ পূর্বপুরুষ ধরে একেবারে গোলাম আর গোলাম। এই লোকটাকে আল্লাহ তাআলা নিজে প্রস্তাব পাঠাইছে। তাফসীরে মারিফুল কোরআনে দেখেন, আল্লাহ বলে পাঠাইছে, এ লুকমান,
তুমি কি নবী হতে চাও না ওলি হতে চাও? বোঝেন নাই? তুমি কি নবী হতে চাও না ওলি হতে চাও? নবী আর ওলির পার্থক্য একটু বুঝে নেন। সারা পৃথিবীর সমস্ত ওলি, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ওলি আসছে আর আসবে, সব ওলিদেরকে, আল্লাহ ওলি মানে আল্লাহর খাস বন্ধু, এই ওলিদেরকে এক পাল্লায় বসাই দিলি আর একজন সাধারণ নবীকে আর এক পাল্লায় বসাইলে নবীর পাল্লার ওজন বেশি হয়ে যাবে। এইরকম প্রস্তাব যদি নবী হতে, খেয়াল করে না, আমারে যদি বলে তুমি কি মন্ত্রী হতে চাও না শহীদার হতে চাও? চকিদারিও তো সরকারি চাকরি, এ মানে তো সরকারি চাকরি, সোনার হরিণ, তা অত নিচে না গেলাম। আমার যদি কয় তুমি মন্ত্রী হতে চাও না ওয়ার্ড মেম্বার হতে চাও, তাহলে আপনি কি নেবেন তা জানি না, আমি তো মন্ত্রিত্ব চাবো, ঠিক না? এ যদি সাই দিয়ে কয় তাতে কি, আর সে আমরা তো এখানে কাড়াকাড়ি করতেছি যে আমি হব, এটা ওটা সেটা হবো। তো সে জায়গায় আল্লাহ প্রস্তাব দিচ্ছে তুমি কি নবী হতে চাও না ওলি হতে চাও? লুকমানে হাকিম তো বহুত বড় হিকমতওয়ালা মানুষ, বুদ্ধি ঠিলিয়ে উনি কয় আল্লাহ আমার জানা মতে তুমি যত মানুষের নবী বানাইছো কেউ রে এভাবে প্রস্তাব দিয়ে নবী বানাও নাই। মুসারে কও নাই যে তুমি কি নবী হতে চাও, ঈসাকে বলো নাই তুমি কি নবী হতে চাও, আদমকে বলো নাই তুমি কি নবী হতে চাও। যারে নবী বানাবা ডাইরেক্ট জিবরাইলে পাঠাই দে, তারে নবুয়তি পতাকা দিয়ে দেছো। তুমি যদি আমারে নবী বানাবাই তাহলে প্রস্তাব দিতে না, জিবরাইলে পাঠাই দিতে। কাজে আমি বুঝে ফেলাইছি তুমি আমার নবী বানাবানা বিদায় প্রস্তাব দিছো, তবে প্রস্তাব যেহেতু দিয়েছো তুমি ধোঁকাবাজ না, তুমি আল্লাহ ধোঁকাবাজ না। আমি নবী হতে চাইলে তুমি বানাবা, এটা এর মধ্যে সন্দেহ নাই, তবে আমি নবী হব না। কেন? নবী তো বিরাট দামি পদ। আল্লাহ নবী হইলে যে জিম্মাদারি, উম্মতের জিম্মাদারি আমার কাঁধে চাপবে, এইটা সম্পর্কে কিয়ামতে আমাকে প্রশ্ন করা হবে। সমস্ত জাতিকে তার নেতা সহ ডাকা হবে। তা আমারে যে উম্মতের দায়িত্ব দিয়েছে সেই উম্মত সম্পর্কে আমার জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল কি বলা হয়, হুজুর বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ভাই এদিক তাকান, আমার নবী বলেছেন কেউ কোনোদিন কোনো পদ চেয়ে নেবা না, মেম্বার কেউ হতে যাবেন না, মনোনয়ন কেউ চেয়ে নেবেন না। চেয়ে না নিলে দেয়নি কে, আমার কি দেওয়ার দিন আছে? আরে কেউ যদি না চায় তখন তো সাইদে দেওয়ার একটা দিন আছে, সাইদে দেওয়ার একটা অপশন আসবে। কেউ চাবেন না, কেন চাবেন না? হাদিসে আছে আল্লাহ নবী বলেন তুমি যদি কোনো পদ চেয়ে নাও উকিলতা, তখন ওই পদটা তোমার কাছে ছেড়ে দেওয়া হয়। তুমি নিজের যোগ্য মনে করিয়া, তুমি নিজের যোগ্য মনে করে পদ চেয়ে এনেছো, বাস তোমার তুমি যোগ্য মনে করো, তুমি আমার পর ভরসা করো না, তুমি চালাও, দাও, তুমি ভিজিএফ দাও, দেশে যা যা দরকার সব দাও, পানি বন্ধ করে দাও, পানির দরকার পানি এনে দাও, তুমি তো পথে এনেছো, শান্তি দিবা, তুমি স্লোগান দিচ্ছ শান্তি যদি পাইতে চাও বোতল ভাইকে ভোট দাও, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বোতল ভাই যেখানে আমরা সবাই সেখানে, বোতল ভাই জেলখানায় আমরা সবাই পায়খানায়। কথা কান না কেন? এতদিন যাদের পিছনে স্লোগান দিছে আমাকে ভোট দিলে শান্তি পাবে, এখন সব কটা জেলে। তা সে যদি এত অশান্তিতে থাকে তা আমারে কি কসুর শান্তি দেবে? ও পথ সে এনেছে বিদায় আজকে সে নিজেরও সামলাতে পারতেছে না। কথা কন না কেন? আর হাদিসে আছে হুজুর বলেন ইজা উতিতা, যদি তুমি চাও না সবাই জোর করে না আপনার দাঁড়াতে হবে, আপনি জানালো না দাঁড়াতে হবে, না আমি পারবো না দাঁড়াতে, না আপনার দাঁড়াতে হবে, আপনার পোস্টার ছাপানো লাগবে না, সব আমরা করে দেবো, এইভাবে জোর করে যদি তোমার পথ দেয় তখন তুমি নিয়ে নাও, ওইটা আসমান থেকে তোমাকে সাহায্য করা হবে। আল্লাহ কয় তুই চাইস নেই, তোরে দেশে ঠিক আছে, এবার ছাড়িস না, এখন সুন্দর করে চালানোর চেষ্টা কর, আমি আসমান থেকে সাহায্য করবো। লুকমান হাকিম বলেন আল্লাহ কিয়ামতে আমাকে জিজ্ঞাসা করা হবে উম্মত সম্পর্কে, আমি জবাব দিয়ে কুল পাবো না, এই দায়িত্ব আমি পারবো না, আমি ওলি হতে চাই। তাই লুকমান হাকিমকে আল্লাহ তাআলা তার ওলি হিসেবে কবুল করেছেন। কি তারে দিয়েছেন? আজীব হবেন। হেকমতের মানে অনেক কিছু। হেকমতের সবচেয়ে ভালো তর্জমা হলো লক্ষ লক্ষ কোটি মানুষও যদি সামনে বসে থাকে, সে তার বাচন ভঙ্গি দিয়ে বুড়ো বুড়ো রুচির পার্থক্যে সবাইরে কিছু না কিছু ভালো কথা দিয়ে যে যা চায় এরকম কথা দিয়ে বসায় রাখতে পারে যে লোকটা, ওই লোকটা সবচেয়ে বড় হাকিম।